अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला हद्दसना इस्माइल क़ाल हद्दसनी मालिकुन अन सुमय्यिन अन अबी सालिहिन अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इज़ा क़ालल इमामु समिअल्लाहु लिमन हमिदा फ़क़ूलू अल्लाहुम्मा रब्बना लकल हम्द फ़इन्नहु मन वाफ़क़त क़ौलुहु क़ौलल मलाइका गुफ़िर लहु मा तक़द्दमा मिन ज़म्बिही। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 29 জিলহজ 1445 হিজরি মোতাবেক 5 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব বাদউল খালক পর্ব নম্বর 7 হাদিস নম্বর সহিহুল বুখারীর 3228। এতে আলোচনা চলছে একটি বিশেষ অধ্যায় সম্পর্কে, তা হচ্ছে মালায়েকা সম্পর্কে আলোচনা হয়েছিল। তারপরে মালায়েকা সম্পর্কেই আলোচনা, কিন্তু মালায়েকা সম্পর্কে একটি হাদিস দিয়ে অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী। ইমাম যখন আমিন বলে মুক্তাদিরা যেন আমিন বলে, তার অনুসরণে। আর সেই সময় ফেরেশতারাও আমিন বলেন। এই তিন আমিন যদি একই সময়ে হয় এবং ইখলাসের সাথে হয়, তাহলে যেসব মুসল্লিরা আমিন বলবে তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস শুনেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, তার আমিন যদি ফেরেশতার ওয়াল মালায়েকাতু ইউমিনুন, অন্য হাদিস রয়েছে ফেরেশতারা আমিন বলে এই সময়টাই। কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া। পুরস্কৃতদের দলে শামিল হতে চাইলেন যারা জান্নাতি, আর যারা পুরস্কৃত নয় তারা দুই শ্রেণীর পথভ্রষ্ট জাহান্নামী। এক শ্রেণী আরেক শ্রেণীর চাইতে বেশি অপরাধী, কিন্তু দুটোই জাহান্নামী। এক দল মাগদুব আলাইহিম, আর এক দল হচ্ছে দল্লিন। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা দেখাও, সরল পথ দেখাও, যে পথটি হচ্ছে কার? যারা পুরস্কৃত, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, যারা জান্নাতি, বিভিন্ন শ্রেণী জান্নাতি। এরা হচ্ছে আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম। আর মাগদুব আলাইহিম যারা জানার পরে আমল করে না, যারা জানার পরে, জানার সুযোগ পেয়েছে, জেনেছে, আমল করে না। মাদ্রাসা পড়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অথবা ইসলামী সেন্টারে শিখেছে, অথবা শেখার সুযোগ পেয়েছে, ভালো পরিবেশে ছিল, বাপ মাও ভালো ছিল, তারপরেও যারা আমল করেন না, এদের উপর আল্লাহর গজব। জানার পরে যারা, কারণ এরা বেশি অপরাধী। আর আরেক শ্রেণীর মানুষ দল্লিন, পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে, কারণ তারা জানার ওইরকম সুযোগ পায়নি, আর চেষ্টাও ছিল না যথাযথ, যার ফলে অজ্ঞতার কারণে ভুল করেছে। না জেনে ভুল করা আর জানার পরে ভুল করা। একজন মানুষ জানছে যে এই জিনিসটি বা এই কাজটি হারাম, আর তারপরেও সেই কাজটি করছে। আর একজন হয়তো জানে না, ভাবছে যে এটা হারাম, মনে হয় নয়, সেই জন্য করেছে, সেও তো ভুল করেছে। এটা দুই অপরাধীতে পার্থক্য রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে তারা জানার পর, তারা তাওরাত ইনজিল তাওরাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখত। নবী রাসূলগণের দিন সম্পর্কে তাদের জ্ঞান ছিল, তাদের সম্প্রদায়ে, তাদের সময় জ্ঞানীগুণীরা ছিল, তাদের পুরোহিতরা ছিল, ধর্মগুরুরা ছিল, কিন্তু তারা জানার পরে ঈমান নিয়ে আসেনি। হাতে গোনা কয়েকজন ইহুদি মুসলমান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ইহুদি মুসলমান হয়নি, হাতে গোনা, যুগে যুগে এখন খুব কম। আর খ্রিস্টানরা সেই যুগে অজ্ঞ ছিল, জানে যে বংশ খ্রিস্টান, যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, জানে যে মুসলমান, বাস ইসলাম কি জানেন, ইসলামের রুকন কি, ইমানের রুকন কি,
জিজ্ঞাসা করেন। আপনারা তো ওই জামাই দেখতে গিয়ে জিজ্ঞাসা করেন, তাই না? বউ দেখতে গিয়ে জিজ্ঞাসা করেন, তো জিজ্ঞাসা করে দেখেন তো এটা দিয়ে শুরু করেন। ইসলামের রুকন কয়টি, ইমানের রুকন কয়টি, হ্যাঁ, আর দিনের স্তর কয়টি। এখানে বুঝে নেবেন যে কলেজ ইউনিভার্সিটি ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর বড় নেতার সন্তান হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, ইসলাম সম্পর্কে এই ফাউন্ডেশন সম্পর্কে জানে না, ভিত সম্পর্কে জানে না, বাকি কি আর জানবে? তাহলে সেখানে বুঝতে পারবেন যে মুসলিম জাতির অবস্থা হচ্ছে দল্লিনের মতো। জি, জানার সুযোগ আছে তারপর জানলো না, তাহলে মাগজুব আলাইহিম, ইহুদিদের মতো, বা জেনেছে তারপর আমল করেন না, ইহুদিদের মতো। আর যারা জানলো না, অজ্ঞতার কারণে অন্যায় কাজ করে যাচ্ছে, ভুল কাজ করে যাচ্ছে, ফরজা জামাতে করে না, তারা হচ্ছে এই খ্রিস্টানদের মতো। আল্লাহ হেফাজত করুন। তো সূরা ফাতিহা তো প্রত্যেক ওয়াক্তে কিন্তু দোয়া করছেন, কিন্তু এই নিয়ত করে করছেন কি? তাহলে সূরা ফাতিহার অর্থ বুঝতে হবে। অর্থ না বুঝে পড়লে তার এই দোয়া হইল না। এমন কিছু যদি আল্লাহকে বলেন যেটা নিজেই বুঝেন না, তাহলে এটা কোনো দোয়া হইল? কি চাইছেন? সে একটা দোয়া মুখস্থ করেছি, ওইটি আল্লাহর কাছে চাইছি, কি চাইছেন তা জানি না। এরকম চাওয়া দুনিয়াতে কিছু আছে? আছে যে একটা বাক্য মুখস্থ করে নিয়েছেন আর তার কফিলকে বলছেন, হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করছেন তো কফিলের কাছে কি চাইছো, বলছে আমি একটা ভালো সেন্টেন্স মুখস্থ করেছি, আর সবাই বলেছে এটা খুব ভালো, কফিলকে বলতে হয়, কিন্তু আমি জানি না যে কী বলছি কফিলকে। আছে এরকম লোক কোনো? পৃথিবীতে পাবেন? কিন্তু আল্লাহর সাথে সবাই করছেন এই কাজটি। ইল্লা মাশাআল্লাহ, যারা অর্থ বুঝে শুধু সূরা ফাতিহা পড়ছেন অথবা দোয়া করছেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন। কারণ আমাদের সমাজে আমরা কিন্তু ভুক্তভোগী, আমাদের সমাজে অধিকাংশ লোকের দোয়া এরকমই, কিন্তু হ্যাঁ, আরবিতে দোয়া করবে, আরবিতে মোনাজাত করবে, কিন্তু কিছুই বোঝে না যে কি চাইলাম রবের কাছে। ভালো চাইলাম না মন্দ চাইলাম, দিন চাইলাম না দুনিয়া চাইলাম, হ্যাঁ, ব্যক্তি জীবন চাইলাম না পারিবারিক জীবন চাইলাম, কি চাইলাম কিছুই জানে না। আল্লাহ সঠিক বুঝ দান করুন। তো যাই হোক, ফেরেশতারা আমিন বলে এর সাথে। সূরা ফাতিহা যেহেতু দোয়া, এই গুরুত্বপূর্ণ দোয়ায় মুক্তাদি আমিন বলবে কার সাথে? ইমামের সাথে। ইমাম আমিন বলে, ইমামের অনুসরণের সাথে সাথে নয়, পেছনে পেছনে, জাস্ট পেছনে পেছনে, খুব বেশি আবার পেছনে নয়। এই ক্ষেত্রে মানুষ, হ্যাঁ, বাড়াবাড়ি ছাড়াছাড়িতে রয়েছে, দুটোই বর্জনীয়। মাঝামাঝি হইতে হবে, সেটা অনুসরণ, জাস্ট পিছনে থাকতে হবে। আমিন বলা হয়ে গেছে ইমামের, আমিন বলা হয়েছে, যে সময় বলছে সে সময় বলেন। দলিন বলা হয়েছে আর বলে ফেললেন না, না, ওকে আমিন বলার সময় দেন আমাকে। ইমাম আমিন বলেছে, শুনতে পারেন না পান, আনুমানিক তো 10 সেকেন্ডের মধ্যে বলবে, কিন্তু সাথে সাথে দলিন বলে শ্বাসও নেয়নি, কিছু করেনি, আর আমিন আপনি দিলেন আমিন টেনে, না, এটাও না। আবার অনেক লেটে আপনি আমিন পরে বলছেন, না, এটাও হবে না। আম্মান আল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তার অনুসরণে তাকে ফলো করে আমিন বলে। ওয়াল মালায়েকাতু, আমার ফেরেশতারাও আমিন বলে জমিনে আসমানে, মুক্তাদিদের সাথে, ইমামের সাথে। ফামান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা, কারো আমিন বলা যদি ফেরেশতাদের আমিনের সাথে সাথে হয় সময়ের দিক থেকে আর খুলুসিয়াতের দিক থেকে, ফেরেশতারা যে অন্তর নিয়ে দোয়া করছেন ওই রকম আপনিও চাইছেন আল্লাহর কাছে অন্তর নিয়ে, তাহলে চাওয়াটা বুঝতে হবে আপনাকে। কমপক্ষে একজন মুসলিমকে 5 ওয়াক্ত সালাত ফরজ, 17 বার করে ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ছেন আপনি, সূরা ফাতিহা নামাজ হয় না, আর সুন্নতগুলি তো আছে, আর সূরা ফাতিহার অর্থ বুঝেন না, এত আপনার অবস্থা শোচনীয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান দান করেন। তো কি হবে তাহলে? গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। জি, তো ওই অধ্যায়েরই এই হাদিসটি 3228 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল বলেছেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন বা শুনছেন প্রশংসাকারীর কথা, যে তার প্রশংসা করলো, লেমান ওই ব্যক্তির কথা, যে হামেদা তার প্রশংসা করলো, যে তার প্রশংসা করলো, তার কথা, তার গুণগান, তার প্রশংসা আল্লাহ শুনলেন, শুনছেন। জি, আপনি যা কিছু বলছেন আল্লাহ শুনছেন, এরা ভাবেন না যে আমার কথা কি আল্লাহ শুনছেন, শুনছেন, সব শুনছেন, সালাতে হোক সালাতের বাইরে হোক সব শুনছেন। সামি, আল্লাহর নাম
সামি। সামি মানে কি? শুধু শ্রোতা না, আপনি এক দুটা কথা শুনলেন আর কিছুটা শুনলেন অমনোযোগী হয়ে এদিকেও তাল দিচ্ছেন, ওইটাও শোনা, সামে। আর সামি, আল্লাহর নাম কিন্তু সামে না, সামে মানে সর্বশ্রোতা। বাংলায় তার অনুবাদ দেখবেন কি, সর্বশ্রোতা। সব কিছু জিনিস শোনেন, সমস্ত ভাষা শোনেন, আসতে বলেন, জোরে বলেন, কাছে থেকে বলেন, দূরে থেকে বলেন, ফাইনি কারিব। আল্লাহ সবসময় কাছে। তার শোনার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে কাছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার জাত সত্তার দিক থেকে কোথায়? তার আরো সেই। জি, এ কথা বললে হবে না যে আল্লাহ সর্বত্র, আল্লাহ সব শোনেন, আল্লাহ কাছে কারিবন বলেছে, মানে আল্লাহ সব জায়গায় আমাদের মাঝে সব একাকার হয়ে পিলারের ভিতরে। তাহলে তো হিন্দু আকিদা আর এ মুসলিমদের গুমরাহ আকিদাতে কোনো পার্থক্য নেই, এটা হিন্দুইজম। এই জন্য হিন্দুরা সব কিছুরই পূজা করে, কারণ সব কিছুতে দেবতা, সব কিছুতে ভগবান। জি, আপনার আকিদা যদি সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, তাহলে কি আকিদা হয়ে গেল? এটা একেবারে স্পষ্ট কুফরি আকিদা, স্পষ্ট হিন্দু বিশ্বাস, এটি মুসলিমদের বিশ্বাস নয়। সংশোধন করুন। তো বলছেন যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে, তাহলে ইমাম কি বলবে নামাজে? যখন রুকু থেকে উঠবে বলবে কি? সামি আল্লাহু লিমান হামিদা। ফাকুলু, তখন তোমরা বলো। কাকে সম্বোধন করা হচ্ছে? মুক্তাদিকে। তোমরা বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, তোমার যাবতীয় প্রশংসা, তোমার যাবতীয় প্রশংসা। কারণ আল্লাহ শুনছেন। ইমাম বললেন যে যে প্রশংসা করবে আল্লাহ সবার কথা শুনছেন, কারণ বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। এই মর্মে বিভিন্ন হাদিস রয়েছে এই বাক্যটি সম্পর্কে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এখানে রয়েছে, আল্লাহুম্মা রয়েছে, কিন্তু ওয়ালাকা নেই, তাই না? ওয়ালাকাল হামদ নেই। কোন হাদিসে রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ, কোন হাদিসে রয়েছে রব্বানা লাকাল হামদ, আর কোন হাদিসে আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ। তো চার রকমই জায়েজ। এখানে বাহ্যিক হাদিস থেকে কি জানা গেল? যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর তারপর ইমামও কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। আর মুক্তাদি কি বলবে? শুধু রব্বানা লাকাল হামদ বা ওয়ালাকাল হামদ বা আল্লাহ রব্বানা লাকাল হামদ বলবে। এই হাদিসটা হচ্ছে দলিল কিসের? যে মুক্তাদি রব্বানা ওয়ালাকাল, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। না হলে এখানে আসতো যে মুক্তাদ যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে ইমাম, তখন তোমরাও সামি আল্লাহু লিমান হামিদা বলো, তারপর রব্বানা ওয়ালাকাল হামদ বলো। আসতো, তো ওইভাবে আসেনি। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মজহাব বা মত হচ্ছে এটি, যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালা, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, তার জন্য বলা সুন্নত নয়। পক্ষান্তর ইমাম শাফির মজহাব হচ্ছে, তার মত হচ্ছে যে না, ইমাম ও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর মুক্তাদি ও সামি আল্লাহু লিমান হামিদা তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। জি। আর আমাদের দেশের আহলে হাদিসদের যে নামাজ শিক্ষাগুলি রয়েছে তাতে শাফি মজহাবের প্রভাবটা বেশি রয়েছে, কারণ হাম্বলি মজহাবের চর্চা ছিল না, সুতরাং দুটো তুলনা করে দলিল ওইভাবে দেখা হইতো না। হ্যাঁ, হানাফিদের পাশাপাশি বসবাস করে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সহিহ সুন্নাহ ভিত্তিক হানাফিদের নামাজগুলি না, দুর্বল হাদিস উপর নির্ভরশীল, যার ফলে তখন শাফি মজহাবের ফিকাতে এটা রয়েছে। হ্যাঁ, ওইভাবে তখন আমলটা বেশি প্রাধান্য পেয়েছে, যার ফলে দেখা যায় যে দেশীয় যেসব কিতাবগুলি সহি নামাজ শিক্ষা বলে রয়েছে বা বিভিন্ন নামে রয়েছে, সালাতুর রসুল বলে রয়েছে, তাতে মুক্তাদিকে বলা হয়েছে তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলো, রব্বানা ওয়ালাকাল হামদ বলো। কিন্তু এটাই বেশি সুন্নাহ, সহি সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। তবে কেউ যদি বলে কোনো দোষ নেই। হ্যাঁ, যদি মনে করে যে তারাও নিজের নিজের দলিল পেশ করেছে, ফজিলত ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, তার কথা যদি ফেরেশতাদের কথার মানে আমিনের অনুকূলে হয়ে যায় একই সময়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। কাবিরা না সাগীরা? চুরি করবে, কারো টাকা পয়সা ধার নিয়ে দিল না, হ্যাঁ ঢিলামি করছে, দেশে চলে গেল, বেঈমানি করলো,
আল্লাহর হক নষ্ট করছে, ফরজ পড়েন না, নামাজ ঠিক করে পড়েন না, ফজরটা পড়েন না, আর শুধু যখন নামাজটা পড়ে তখন ইমামের সাথে আমিন, ইমামের পিছনে আমিন বলে, বা সব গুনাহ মাফ। ফজর নামাজ পড়েনি, ওই গুনাহ মাফ না। না না, কোন গুনাহ মাফ? সাগিরা, ছোট গুনাহগুলি মাফ, ছোটোখাটো যে গুনাহগুলি। কাবায়ের 70-এর বেশি রয়েছে, এই 70টা গুনার কোনো গুনাহ যদি মুসলিম জীবনে থাকে, বিনা তওবাতে শুধু এই ফাজাইলে আমল করে মাফ হবে না। বুঝলেন? ফাজাইল আমল মানে বিভিন্ন আমলে যে ফজিলতগুলি রয়েছে। রমজান মাসে রোজা রাখলেন, হ্যাঁ, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তারাবি পড়লেন, অতীতের গুনাহ মাফ, আছে না নেই? উজু করলেন, সব গুনাহ ঝরে পড়ে গেল। এইরকম বহু আমলে ফজিলত। মসজিদে হাঁটছেন, প্রতি কদমে কদমে একটা নেকি, একটা গুনাহ মাফ। তাই বলে ফজর পড়েননি আর জোহরে হেঁটে গেছেন, সব মাফ হয়ে গেল নাকি? না, কখনো মাফ হবে না। কি করতে হবে তাহলে? তওবা শর্ত রয়েছে, কাবিরা গুনাহ যেন তওবা শর্ত। আল্লাহর হকের ক্ষেত্রে রাস্তা বাঁকা হয়ে গেছে, আপনাকে যে রোডে চলতে হবে, রোডে চলে নিচে গাড়ি নেমে গেছে, ওপরে উঠিয়ে দেন। বুঝা গেছেন? অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলেন, গাড়ি নিচে নেমে গেছে, কিন্তু কি করবেন? রোডে উঠান গাড়ি, আপনি আপন অবস্থায় ফিরে আসেন। আর মানুষের হকের ক্ষেত্রে সংশোধনের সাথে সাথে সংশোধনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যার হক মেরেছেন হক দেন। শুধু আল্লাহকে বলেন, আল্লাহ মেলা টাকা পয়সা তো বেমানি করে নিচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে আগে মাফ নিয়ে আয়, আগে দিয়ে আয়, নাই ক্ষমা নিয়ে তারপর আমি মাফ করবো। বোঝা গেছে? এত সহজ নয়। 3229 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলছেন যে কাল আহাদুকুম ফি সলাতিন মা দামা সলাতু তাহবিসুহু। অন্য রিওয়ায়াত ইন্না আহাদাকুম ফি সলাতিন, তোমাদের যে কোনো ব্যক্তি সলাত অবস্থায় যেন আছে, নামাজেই আছে, নামাজরত অবস্থায় আছে, মা দামাতি সলাতু তাহবিস, যতক্ষণ পর্যন্ত তাকে সলাত আবদ্ধ করে রেখেছে, সলাত মসজিদের বাইরে যেতে দিচ্ছে না, নামাজের জন্য সে বসে আছে, নামাজের জন্য বসে আছে। সে নামাজের আগে থেকে, আজানের আগে থেকে চলে গেছে, বা আজান একামতের মাঝখানে, ধরেন ফজরে সৌদি আরবে 25 মিনিট থেকে আধা ঘন্টা অপেক্ষায় আছেন আপনি, অথবা মাগরিব পড়ার পরে এশার অপেক্ষায় যে একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বেরোবো, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি এশা পর্যন্ত মসজিদে বসে আছেন। জি, জুমার খতিবে এখন 1 ঘন্টা পরে আসবে, 10:30টায় উঠেছেন, মসজিদে ঢুকেছেন আপনি, আর খুতবায় উঠবে, তারপরে নামাজ দেরিতে আছে, খুতবা দেরিতে আছে, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে বসে আছে, যতক্ষণ নামাজের জন্য বসে আছে, যে কোনো নামাজে অপেক্ষা করছেন, ততক্ষণ পর্যন্ত যেন আপনি মসজিদে বসে থাকলেও নামাজের নেকি পাচ্ছেন। আপনি বসে থাকলেও, তাহলে বসে থাকার সাথে প্লাস যদি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, দোয়া করেন, তাসবিহ তাহলিল করেন, এলেম দেওয়ার সুযোগ আছে, এলেম নেওয়ার সুযোগ আছে। দর্শ হচ্ছে এলেম নিচ্ছেন আপনি, মাগরিব এশার মাঝখানে দার্স হচ্ছে, যে দার্স না হইলো, আর আমি এশার অপেক্ষা বসে নিয়ত করেছি এশা পড়েই যাবো, এশার অপেক্ষা বসে আছি, তাহলে এ মাগরিব থেকে এশা নফল পড়ার নেকি পাচ্ছেন আপনি। কত ফজিলত! তাহলে যতক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে বাধাগ্রস্ত, এটা শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রে, নামাজ পড়ার পরে মুসাল্লাতে বসেই আছে, মাগরিব পড়ে মুসাল্লায় বসেই আছে, আর অপেক্ষা করছে যে এশার আজানটা হইলেই আমি কি করবো, এশা পড়ব, সময়ের অপেক্ষায় রয়েছে। আজানের সাথে মহিলাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন আজান হয়নি, নামাজ তো হয়ে গেছে, দেখছি মোবাইল অ্যাপসে, এই প্রশ্নগুলো আজকাল খুব বেশি আসে। মহিলাদের জন্য আজানের কোনো ফরক, এমনকি পুরুষেরও আজান মসজিদে দেয় না, বিদাতি মসজিদ, আসর পড়বে আপনার একেবারে ঢিলা করে মাগরিবের 40 মিনিট আগে, আর আপনি অপেক্ষা করে বসে থাকবেন। আজানের সাথে সলাতে কোনো সম্পর্ক নেই। কিসের সাথে সম্পর্ক? ওয়াক্তের সাথে। ওয়াক্ত শুরু হয়েছে এটা দেখার বিষয়। আজান যদি আগেও দিয়ে দেয় তবু নামাজ হবে না। ধরেন জোহরে আজান দিয়ে বসে আছে 11:30টায়, আর দাম্মামে 11:15টার আগে হয় না, ধরেন 11:15টায় কি হচ্ছে, জাওয়ালের টাইম হচ্ছে, তার 11:30 নামাজ হবে? হবে না। সূর্য ডুবার 5 মিনিট 7 মিনিট আগে আজান দিয়ে দিয়েছে, মাগরিব পড়ছেন সাথে সাথে, হবে না? হবে না, নামাজই হবে না। তো বলছেন যে অতক্ষণ পর্যন্ত মানুষ, তোমাদের যে কেউ সলাত অবস্থায় যেন রয়েছে, যতক্ষণ সলাত তাকে বাধাগ্রস্ত করে রেখেছে, থামিয়ে রেখেছে,
অল মালাইকাতু তাকুল, আর ফেরেশতা একটি ফজিলত এটা হলো যে এই নামাজের নেকি পাচ্ছেন, মসজিদে বসে আছেন নামাজের অপেক্ষায়, তাহলে নামাজের নেকি, নফল নামাজের নেকি চলতে আছে, নামাজ পড়েন আর না পড়েন, কোনো নাজাইজ কাজ করছেন না আপনি, কারণ মসজিদে সাধারণত মানুষ গুনার কাজ করেন না। তবে আজকাল মোবাইলের ফেতনার যুগে অনেকে হয়তো ফেসবুক খুলে মোবাইল মসজিদে বসে বসে ফেসবুক দেখছেন, ফেসবুকে নেকি আছে তো গুনাহও আছে। হ্যাঁ, ইচ্ছা করেন আর না করেন, একটা ভালো আলোচনা ওপরে না হয় নিচে দেখছেন যে নোংরামি, তাহলে বোঝা যাচ্ছে মসজিদে বসে আপনি ফেসবুক খুলতে যাবেন না যেখানে একটা মহিলার ছবিও দেখতে হচ্ছে আপনাকে, হারাম। কেউ বলবেন না যে মহিলার ছবি দেখা জায়েজ, হ্যাঁ, কেউ বলবে না, কোনো শরীয়ত বলে না, আর কোনো শরীয়তের আলেম বলবে না যে মহিলার ছবি, মহিলার খবর শোনা জায়েজ না, মোটেই জায়েজ না। আপনি খবর জেনে করবেনটা কি? আমি তো বলি আপনারা কেন, আমি দেশের খবর জেনে আমার কী বা ক্ষমতা যে এতে সংশোধন করব? দেশ, হ্যাঁ, অধপতনে যাচ্ছে, আমার কী বা ক্ষমতা আছে? আমি কী করতে পারবো? পারবো? কোনো ক্ষমতা আছে? মানুষ খারাপ হয়ে যাচ্ছে, আমার ক্ষমতা আছে? হ্যাঁ, প্রশাসন আছে যে রান্না দিয়ে ঠিক করে নেব? আমি খুব বেশি ওয়াজ করব, মানুষকে সংশোধনের চেষ্টা করব, মানুষ শুনল না হলে হ্যাঁ আপন গতিতে চলতে আছে, বাঁকা গতিতে, কিছুই করার নেই। তাহলে এই দুনিয়ার খবর, দেশে এই অঘটন ঘটলো, এটা ভালো হলো তো মন্দ হলো, এত লোক দুর্নীতি করলো আর দুর্নীতিতে এই হয়েছে, তার এই কেস হয়েছে, তো আর আজকে বিচার হলো, এতদিনের জেল হইলো, এগুলো জেনে আপনার লাভটা কি? আপনার এই নলেজটা, না একটা নেকি নিয়ে এসছেন, একটা টাকা নিয়ে এসছেন, আর যেই কাজে একটা নেকিও নেই আর একটা হালাল টাকাও নেই, সেই কাজটার নাম কি? কে বলতে পারেন? লাগো, ফালতু কাজ, অসার। আর মুমিনের শান হচ্ছে, সূরা মুমিনুন আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিজুন, যারা সালাতে বিনয়ী, সালাতের হেফাজতকারী, তার সাথে অসার ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকে। ফালতু কথা কাজে নেই, খুব ফালতু। দেশের এইসব রাজনৈতিক খবরে খেলামটা কি? কী অবদান রাখতে পারবেন? হ্যাঁ, যারা আছে তারাই তো কিছু করতে পারে না, শুধু নিজের স্বার্থ উপরেই হচ্ছে তাদের, এছাড়া কিছুই হয় না, কিছুই হয় না। আরও খারাপের দিকে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন, আগামী দিন যা আসছে আরও খারাপ আসছে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যদ্বাণী। আপনি এটা কখনো আশা করতে পারেন না, ইল্লা মাশাআল্লাহ, যখন ঈসা আলাইহিস সালামের যুগ কাছে আসবে আর ইমাম মেহেদী আসবে তখনকার কথা ভিন্ন। বাকি আগামী যত দিন আসছে, বিগত সময়কালে যারা এসেছিল তাদের চেয়ে খারাপ অবস্থা আসছে যে কোনো ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন। তো আর একটি ফজিলত, মসজিদে যদি বসে থাকেন, ওয়াল মালায়েকাতু তাকুল্লু, ফেরেশতা বলতে থাকেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামু, হে আল্লাহ তাকে মাফ করে দাও, যে মসজিদে বসে আছে নামাজের আশায়, ওয়ারহামহু, তার ওপর রহম করো, দয়া করো। কে দোয়া করে? মাগফিরাত এবং রহমতের দোয়া করে। মা লাম ইয়াকুম মিন সালাতে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদ থেকে আপনি দাঁড়িয়ে যাননি, মানে চলে যাননি, মসজিদের বাইরে চলে যান, তাহলে এই ফজিলত হারিয়ে ফেলবেন আপনি। আও ইউহুদিস, অথবা মসজিদে বসে আছেন কিন্তু আপনার উযু নষ্ট হয়ে গেছে, তাহলে উযু নষ্ট হলে তো নামাজ পড়তে পারছেন না। তাহলে মসজিদে যদি নেকির আশে বসে থাকেন, যেন নফল নামাজে আমি নেকি পেতে থাকি, মাগরিব থেকে এশা বা এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত, বা এই সময়টাই আরও আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে একামত, হয়তো আমি আগে থেকে মসজিদে ঢুকে পড়েছি, তাহলে উজু করে বসতে হয়, বা উজু বসতে হয়। উজু নষ্ট হয়েছে, তার সাথে সাথে যেন উজু করে এসে বসেন। বিনা উজুতে বসে মসজিদে গল্প করছেন, গঠনমূলক গল্প করছেন, দিনের কথা বলছেন, তাহলে এই নেকিটা পাবেন না, মানে ফেরেশতাদের দোয়া পাবেন না। ফেরেশতাদের দোয়ার জন্য মসজিদে উজু অবস্থায় বসে থাকতে হবে। 3230 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাফওয়ান বিন ইয়ালা, তার পিতা ইয়ালা বিন উমাইয়া থেকে। তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাল মিম্বারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি এই আয়াতটি পাঠ করছিলেন, সূরা যুখরুফ আয়াত নম্বর 77, মেম্বারের ওপর চেপে, মেম্বারে চেপে পাঠ করছিলেন। কি? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকজি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ, জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলবে, আর কোনো দিকেই কোনো রকমের মুক্তির রেহাইয়ের চান্স নাই, কোনো চান্স নেই, হলুদ চিরকাল থাকো, চিৎকার করে ডাকবে,
আসামিরা যদি জেলখানাতে চিৎকার করে তো কিছু প্রহরী চলে আসবে, ব্যাপার কি দেখি, হ্যাঁ দেখি, তাই না? কি সমস্যা? যদি দেখা যায় যে এক রোগীকে, এক আসামিকে হাসপাতাল নিতে হবে তাড়াতাড়ি, তাহলে তাকে নিয়ে যাবে। কিন্তু জাহান্নাম থেকে অমাহম বে খারেজি নেবে নান্নার, জাহান্নাম থেকে বের হইতে পারবে না, কোনো চান্স নেই। চিল্লা চিল্লি করলো, জাফিরুন ও শাহিক, কোনো, হ্যাঁ আর্তনাদ করলো, কান্নাকাটি করছে, কোনো কিছু কাজে আসলো না। তখন চিন্তা করবে যে দুনিয়াতে যারা খুব বেশি বিপদগ্রস্ত হইতো, আর দুনিয়া যেন তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, এক মুহূর্ত যেন আর বরদাস্ত হচ্ছে না। তখন মানুষ কি আকাঙ্ক্ষা করে? মরণের আকাঙ্ক্ষা করে। কিসের আকাঙ্ক্ষা করে? মরণের আকাঙ্ক্ষা করে। তখন যে আর পারছি না, বরদাস্ত করতে পারছি, বরদাস্তের বাইরে। ভালো মানুষ অনেক সময় মরণের আকাঙ্ক্ষা করে যে দুনিয়ার চাইতে এখন আখেরাত যদি আল্লাহ ভালো হয়। এই জন্যই আল্লাহ দোয়া শিখেছেন। আমি যেহেতু জানি না, আপনি জানেন না, যদিও যতই বিপদগ্রস্ত হন না কেন, যতই কষ্টে থাকেন না কেন, বিশেষ একটি দোয়া রয়েছে, আল্লাহ আমি জানি না, যদি আমার জন্য বেঁচে থাকা ভালো হয় তো বাঁচিয়ে রাখ, আর যদি মরে যাওয়া ভালো হয়, এটা আমার জন্য কল্যাণকর, এই বিপদের চাইতে ভালো হচ্ছে মরে যাওয়া, তাহলে তুমি নিয়ে নাও। এতটা দোয়া করা যাবে। এই দোয়া কার মুখস্থ আছে? না হলে অন্তত বাংলা ভাষায় বললে তো দোয়া হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে দোয়ার সার কথা বা অর্থ। হ্যাঁ, আল্লাহুম্মা আহিয়ানি, সহিহ মুসলিমের হাদিস, মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম আমুল মাউত, তোমাদের কোনো ব্যক্তি যেন মরণের আকাঙ্ক্ষা না করে। আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, না, কখনো দোয়া করবেন না। হতে পারে যে এখন মরে যাওয়াটা আপনার জন্য ক্ষতিকর, আপনার স্ত্রী ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর, আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর, যে আপনি জাহান্নামে যেতে হবে এই অবস্থায় মরে গেলে, এখনো পাপের বোঝা নামেনি, তওবা হয়নি। আর কখনো কখনো মরণটা বেটার হইতে পারে, যে এরপরে আরো বড় ফিতনা আসছে, যে ফিতনা বাঁচতে পারবো, দাজ্জাল আসছে, তাহলে আল্লাহ এইটাই ভালো যে তার আগে চলে যায়, কারণ দাজ্জাল আসলে ইমান টিকাইতে পারবো না। খুব কমই মানুষ আছে ইমান টিকাতে পারবে পৃথিবীর, ঠিক না? কোন যে ফিতনা কখন আসে। তো এই জন্য এই দোয়া করা ভালো, যেহেতু জানা নেই ভবিষ্যৎ সম্পর্কে। আর যারা বলছে আল্লাহ মরণ দাও, এটা জায়েজ নয়, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন কান লাবুদ্দা ফাইলান, যদি দোয়া করতে হয় দুনিয়া আর ভালো লাগছে না, পারছি না বরদাস্ত করতে, তাহলে এই দোয়াটি ফালিয়া করলে, এই দোয়া করো। এটা তো যাদের মধ্যে ঈমান কিছুটা আছে। আর যারা বেঈমান, মুসলিম সমাজের বেদিন, তারা কি করে? হ্যাঁ, কঠিন পরিস্থিতি বরদাস্ত হচ্ছে না, কি করে? আত্মহত্যা করে। মনে করে যে আমি থাকবই না। হ্যাঁ, নিজের প্রাণ যে, নিজের রূহ, নিজের প্রাণ, নিজের জীবন, সব কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, আল্লাহর দান, এটাকে আল্লাহ হেফাজত করতে, সংরক্ষণ করতে বলেছেন। এই জাহেল বুঝেই না, বেঈমান বেদিন বুঝে না, মনে করেছে আমার জান, আমার জীবন, আমার জীবন আমি রাখলাম না। না না, তোমার জীবন না, তোমার বাবারও জীবন না, রবের। ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর। আল্লাহ যখন নেবেন তখন আল্লাহর পরে ছেড়ে দিতে হবে। আল্লাহ ভালো জানে তোমার জন্য কখন যাওয়াটা ভালো। সুতরাং আত্মহত্যা হচ্ছে মহা অপরাধ, মহা অপরাধ। অনেকে তো বলছে জানাজে পড়াই জায়েজ না, তবে ভালো মানুষরা পড়বে না, নেক মানুষরা পড়বেন না, সমাজের যারা সাধারণ মানুষ তারা পড়বে। কারণ সে নিশ্চিত কাফের হয়ে মারা গেছে বলা যাবে না। তার মানে এমন একটি বদাকিদা আছে, সেটা যদি থাকে তো অবশ্যই কাফের। যদি সে তকদির অসন্তুষ্ট, আমি মানি না তকদির, হ্যাঁ এই তকদির আমি খুব অসন্তুষ্ট, আল্লাহ কেন এটা করলো, তাহলে কাফের সে। অনেকেই তো আত্মহত্যা করছে তকদিরের উপর অসন্তুষ্ট হয়ে, তাহলে এটা বড় কুফরি। কিন্তু না, বরদাস্ত করতে পারে, আর বরদাস্ত হচ্ছে না সেই জন্য। কিন্তু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না, কমপ্লেন না, তকদির অস্বীকার করা নয়, অসন্তুষ্টি নয়, তাহলে সে ফাসেক, পাপিষ্ট হয়ে মারা গেছে, ফাসেকের জানাজা পড়া যাবে। এই জন্য আসল হচ্ছে, যেহেতু আমরা অন্তর্জামী নই, অন্তর জানি না কি অন্তর নিয়ে সে গেছে, সেই জন্য সাধারণ সমাজের লোকেরা জানাজা পড়বে। আমার এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে একটি আত্মহত্যা অপরাধ সম্পর্কে। আর সমাজের আলেম ওলামা, পরহেজগার লোকেরা, মুত্তাকির লোকেরা, হ্যাঁ তারা জানাজা পড়বে না, যাতে করে দেশবাসী, এলাকাবাসীর জন্য শাসন হয়। আগামীতে যেন এই রকমের পদক্ষেপ কেউ নয়, হারাম পদক্ষেপ না নেয়, আত্মহত্যা না করে। কারণ আত্মহত্যা করলে কোনো আলেমে নামাজ পড়েনি জানাজা, কোনো তার দিনদার পরহেজগার আল্লাহ আল্লাহ লোকেরা নামাজ পড়েনি, কোনো 5 ওয়াক্ত কায়েমে নামাজি লোকেরা নামাজ পড়েনি, সব সাধারণ লোকেরা কোনোরকম জানাজা পড়ে মাটিয়ে দিয়েছে। শাস্তি
মানুষ বুঝুক, তার পরিবারও বুঝুক, তার আত্মীয় স্বজন বুঝুক, তার দেশবাসী বুঝুক। এইরকম যার একটু অশান্তি হইলেই হ্যাঁ হ্যাঁ বাঁচবো না, আত্মহত্যা করে ফেলবো, তারা সতর্ক সাবধান হয়। তো যাই হোক, কি বলছিলাম, জাহান্নামীরা যখন দেখবে যে কোনো উপায় দেখছি না, তখন তারা চিৎকার করে ডাক দেবে, ইয়া মালিকু। মালিক কার নাম? হ্যাঁ, একটা তো মালিক আল্লাহর নাম, আর একটি ফেরেশতার নাম হচ্ছে মালিক বা মালিক ও খাজেনিন্নার। মালিক ও খাজেনিন্নার, জাহান্নামের রক্ষীদের যিনি প্রধান, জাহান্নামে যারা পাহারাদার তাদের প্রধান জাহান্নামের দারোগা। আমাদের দেশেও আগে ওয়াজে আমরা জাহান্নামের দারোগার ওয়াজ শুনতাম, ঠিক না? শুনতেন না? ওই জাহান্নামের দারোগাই বলেন দেশীয় ভাষায়। তো জাহান্নামের পাহারাদার প্রধান যিনি, তাকে ডাকবে, ইয়া মালিক, হে মালিক ফেরেশতা, মানে জাহান্নামের যিনি প্রধান, লিয়াকজি আলাইনা রব্বুক, আর বরদাস্ত হচ্ছেন না, আপনার রবের কাছে একটু আপনি দরখাস্ত করুন, অনুমতি নেন, যাতে আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দেন। কাজা মানে মত, এখানে লিয়াকজি আলাইনা রব্বুকা মানে লিনামুত, আমাদের মরণ হয়ে যাক। কারণ তাদের মনে আসবে দুনিয়াতে অশান্তি হলে মরলে আরাম, এটা ভাবতাম। কারণ এত রোগ আর বরদাস্ত করা যাচ্ছে না, এত অশান্তি আর বরদাস্ত করা যাচ্ছে না। তো ঠিক জাহান্নামে যখন কঠিন শাস্তি বরদাস্তের বাইরে হয়ে যাবে, তখন মরণের আকাঙ্ক্ষা করবে। তখন তাদের জবাব কি আসবে রবের পক্ষ থেকে? কাল ইন্নাকুম মাকিসুন, তোমরা চিরকাল এই অবস্থায় থাকবে, এখানে কোনো মরণ নেই। খুলুদুন ফালা মউত, চিরকাল থাকতে হবে, কোনো মত নেই এখানে, এই অবস্থায় থাকতে হবে। কাফের, মুশরিক, মুনাফিক, ঈমান ভঙ্গকারী, সাহের, জাদুকর স্থায়ী জাহান্নামে থাকবে। আর যা মুসলিম সমাজের পাপিষ্ঠ, কেউ দীর্ঘকাল থাকবে, কেউ কিছু কাল থাকবে, যেমন দুনিয়ার সাজা শাস্তি হয়। কালা সুফিয়ান ও সুফিয়ান সৌরি বা সুফিয়ান বাইনা বলছে ফি কিরাত আব্দুল্লাহ, আব্দুল মাসউদের কিরাতে রয়েছে ওয়ানা দাও ইয়া মালে, ইয়া মালে কোন ইয়া মালে, তারখিম, আরবি গ্রামারে একটি তারখিম নাহুর কিতাবেতে রয়েছে, মানে নামকে হ্যাঁ সংক্ষেপ করে বলা, নামকে সংক্ষেপ করে বলা। অন্যান্য ভাষাতেও আছে, আমাদের ভাষাতে আমরা অনেক নামকে কি করে দিই, ছোট করে দিই, বড় নামকে ছোট করে দিই। যেমন আয়েশাকে আইসু, হ্যাঁ হ্যাঁ, ফাতেমাকে ফাতু বলছেন না? তাহলে এটাও জানা হলো যে আরবরা যদি আরবদের ভাষায় তার খিম করা বৈধ হয়, মালেককে মালে বলা যায়, তাহলে আপনি যদি ফাতেমাকে ফাতু বলে ডাকেন তো জায়েজ রয়েছে। যদি উত্তম হচ্ছে যে সুন্দর নামে ডাকা, হ্যাঁ সুন্দর আপন নামে ডাকা, যেই নামটি তার বাবা পছন্দ করেছে, তার মা পছন্দ করেছে, সেই নামটি তার কাছে বেশি প্রিয়, সেই নামে ডাকবে। কিন্তু বাবা মাও তো শিক্ষিত হইতে হবে। বাবা মা যদি ইংরেজদের ওই কুকুরের নাম রাখে, কারণ ইংরেজদের গোলামি করে 200-250 বছর এমন হয়েছে আমাদের দেশে, হ্যাঁ নাম দুই বোনের নাম, হ্যাঁ বাস্তব বলছি, দুই বোনের নাম, এক বোনের নাম হচ্ছে লাবলি, আর একটা হচ্ছে ফেন্সি, আর আরেকজনের শুধু দুটো মেয়ে, একটির নাম হচ্ছে মেঘনা আর একটার নাম মোহনা। জি, আমাদের দেশে এইগুলোর নাম বেশি। যদি সুন্দর নাম একটা রাখেও তার সাথে আগে পরে এত লম্বা মডার্ন নাম রেখেছে যে বোঝা যাতে না যায় ওই ডাক নামে যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিচ্ছু বোঝা যাবে না। আর ওই সুন্দর আরবি নামটা যেটা আছে, যেটা দিয়ে মার্কা মারা চেনা যাবে যে মুসলিম, ওইটা শুধু একদিনের জন্য রেখেছে। কোন দিন? বিয়ে পড়াইবার দিন। আমরা বলি আমাদের দেশে বিয়ে পড়ার সময় কিন্তু আসল নামটা খোঁজ করে, নাম কি? যদি বলে যে এই মেয়ের নাম হচ্ছে লাভলি, আসল নামটা কি জিজ্ঞাসা করবে। ওই যে বিয়ে পড়াইতে এসছে সমাজের লোকেরা বা খতিব, হ্যাঁ সে কিন্তু জিজ্ঞাসা করবে। ওই দিন শুধু ওই নামটা উচ্চারণ, জীবনে ওর স্বামী উচ্চারণ করবে না, আর ওর বাপ মা উচ্চারণ করে না এই নামটি, ওই একদিনের জন্য। এই হলো বাঙালি জাতির অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। তো ওয়ানা দাও ইয়া মালে, এইটাও রয়েছে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু কেরাতে, কিন্তু এটা প্রসিদ্ধ কেরাত নয়, এই কেরাত অচল, এই কেরাত আপনার তেলাওয়াত জায়েজ নয়। জি, যেই সব তেলাওয়াতে কেরাত জায়েজ, একই কেরাতে থাকতে হবে, হ্যাঁ ডিং মারলে হবে না,
মানে আপনি শুরু করেছেন কেরাতে হাফস আন আসেম, আর সেখান থেকে আপনি লাফ দিয়ে চলে গেলেন কেরাত কেসাইতে চলে গেলেন, নাফেতে চলে গেলেন, আর ইবনে কাসিরে চলে গেলেন। এটা চলবে না কিন্তু। জি, 10 কেরাতে প্রসিদ্ধ কেরাত, কিন্তু যেই গিয়ারে থাকবে না সেই গিয়ারই থাকতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কেরাত এবং তাজউইদের সাবজেক্টের কায়দা কানুন। জি, 3231 নম্বর হাদিস। হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নাহা কালা, তিনি বললেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাল আতা আলাইকুম ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আপনার জীবনে এমন কোনো দিন এসেছে যেই দিনটা ওহুদের দিনের চাইতে, ওহুদের দিবসের চাইতে বেশি কি ছিল? বিপজ্জনক ছিল, কষ্টকর ছিল, মানসিক শারীরিক কষ্টের সম্মুখীন আপনি ওহুদের চাইতে অন্য কোনো দিন কি হয়েছেন সম্মুখীন? এরকম মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ লাগা আছে, তাই না? প্রত্যেকে জানেন আমার জীবনে সবচাইতে সুখের দিন কোনটি ছিল। নিজের বায়োডাটা নিজে ভালো জানছেন আপনি। আমার জীবনে সবচাইতে দুর্দিন, কষ্টের দিনটা কোন দিন ছিল সবাই জানছেন। সেটা আর্থিক কষ্ট হোক, মানসিক শারীরিক কষ্ট হোক, জুলমের শিকার হোক, অথবা দুর্ঘটনা হোক, যে কিছু হোক না কেন, সবচাইতে কষ্টের দিন কোনটি ছিল আপনার জীবনে? ওহদের চাইতে। কারণ মায়েশা রাদিয়াল্লাহু ভাবছেন যে ওহর দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সাথী সঙ্গীদের কষ্ট, 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। জি, তারপরে জেতা রণক্ষেত্র, ওহুদে সাহাবায়ে কেরামগণ জিতেই গেছেন, সেখানে জেতার পরে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, হেরে যাননি। কেন? ওহুদে মুসলিমদের হার বলা হয়নি, এটা হচ্ছে সঠিক কথা। ক্ষতি হওয়া ভিন্ন বিষয়, বেশি ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেল, কিন্তু হেরে যাওয়া কাকে বলে? যে কাফেরেরা ধরেন দখল করে নিল, আর এমন হলো যে কাফেরদের হাতে বন্দী হয়ে যেতে হলো, তাহলে সেটা হেরে যাওয়া, পরাজয় বলা হয়তো। এমনটা হয়নি, কারণ শেষ পরিণামে যখন 70 জনকে তারা মেরে ফেললো, শহীদ করলো, তারপরে তারা দেখলো যে আমাদের পরিস্থিতি এখন, যেটা কাফেররা চিন্তা করলো যে এখন আমরা এখান থেকে ফিরে চলে যাই। দেখেন আল্লাহ ফিরাচ্ছেন, কিন্তু এ কথা কিন্তু চিন্তা করে নিজে এত যখন ওদেরকে মারলাম আর চারিদিক থেকে যখন ঘিরে নিয়েছি তাদেরকে রণক্ষেত্রে, তাহলে চলো মদিনার দিকে এগিয়ে যায় আর তাদের বাড়ি ঘরে লুটপাট করি, আর তাদের শিশু আর স্ত্রী আক্রমণ করি। আল্লাহ তো দেমাকে ঢুকিয়ে দিতেন এই কথা, আর শত্রুদের ঢুকে গেলে সেই জন্য তারা পদক্ষেপ নিত। কিন্তু চিন্তা করুন আল্লাহ কিভাবে মানুষের হেফাজত করেন, কিভাবে মানুষের হেফাজত করেন। আপনি প্রত্যেকটি ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ফেরাউন যখন সহজে মূসাকে মারতে পারত, তখন আদরে মানুষ করেছে, আদরে যত্নে মানুষ করেছে। আচ্ছা, তারপরে যখন একটু একটু টের পেয়ে গেল যে এই তো মূসা মনে হচ্ছে যে এ তো আমার ঘরে এত আদরের স্নেহে লালিত পালিত হইল, আর আমার খরচ খরচে লালিত পালিত হইল, কিন্তু এ তো অবাধ্য মনে হচ্ছে। তার দরবারে গিয়ে মূসা হারুন আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখনও তো মেরে দিতে পারত। একটা সেনাবাহিনীকে বললেই হতো যে মার এদেরকে, এক্ষুনি মার। কিন্তু সে কল্পনা করতে পারে যে এই হচ্ছে সেই বালক, যেই বালকের কথা আমাকে জ্যোতিষী বলেছে যে এমন একজন আসছে বনি ইসরাইলে, যার হাতে আপনার দুনিয়ার পতন ঘটবে, রাজত্বের পতন ঘটবে, ধ্বংস হবে। আর এই জন্য হাজার হাজার বনি ইসরায়েলের শিশুকে জবাই করেছে, ছেলে সন্তানকে জবাই করেছে, হাজারো শিশুকে জবাই করতে পেরেছে বনি ইসরায়েল, কিন্তু মূসাকে পারল না। যখন পারত তখন মগজে কথা আসেনি, মেরে দেওয়া। আল্লাহর কাজ এটা মানুষের কাজ নয়। এখানে মানুষের কোনো ক্ষমতা চলে না। মূসা আলাইহিস ক্ষমতা ছিল না যে সেখানে তিনি প্রতিরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু আল্লাহ ওর দেমাগে দেয়নি যে মারো এখানে। তার যে যারা উপদেষ্টা ছিল, পরামর্শদাতা, মন্ত্রী, মিনিস্টার, তারাও এই কথা বলেনি যে একে মারেনি, এটাই মনে হয় ওই সেই, এই কথা বলা, ওদেরও দেমাগে এই কথা আসেনি। কিন্তু যখন মূসাকে মারবো বলে সে একেবারে বদ্ধপরিকর, ধরবো মারবো, তখন আল্লাহ বললেন যে মূসা এখন রাতারাতি বেরিয়ে যাও, নাহলে আজকে অবস্থা খারাপ। রাতারাতি বেরিয়ে যাও,
একেবারে সকাল হওয়ার আগে এ মেসর থেকে বেরিয়ে যাও। সামনে সামনে আবার সাগর, লোহিত সাগর, পেছনে হাজার হাজার সেনাবাহিনী চলে আসছে ফেরাউন। যখন মারার জন্য যাচ্ছে তখন সেখানে গিয়ে ফেরাউনের কবরস্থান হয়ে যাচ্ছে। দেখলেন, যখন মারার জন্য যাচ্ছে তখন ফেরাউনের সেনাবাহিনীর কবরস্থান হয়ে যাচ্ছে এই লোহিত সাগর। আর সহিহ সালামতে মুসা আলাইহিস সালাম তার বংশধর বনী ইসরাইলদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন, মুমিনদেরকে নিয়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কারখানায় কীভাবে আল্লাহ কাজ করেন, যেন সব কিছু আল্লাহর হাতেই। সবসময় আল্লাহর শরণাপন্ন হবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার শক্তি চেয়েও পারবে না, যখন চাইবে তখন পারবে না। আর যখন তার হাতের নাগালে ছিল তখন সে চিন্তাই করেনি এই কাজটা করে ফেলি এখন। আল্লাহু আকবার। তো ওহদের দিনটা এইরকম ছিল। তো ওহদের দিন সম্পর্কে জিজ্ঞেস করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তিনি বললেন, না, তার চাইতে কঠিন দিন আমার জীবনে এসেছে। সেটা হচ্ছে, বলছেন যে লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু, তোমার সম্প্রদায় থেকে আমি যে মানসিক শারীরিক কষ্ট আমি পেয়েছি তা তো পেয়েছি। তোমার কম বলতে কুরাইশ, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বংশের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের। তো উদ্দেশ্য হচ্ছে তোমার জাতি মানে তারাই যেহেতু প্রধান নেতৃত্বে ছিল, আরব দেশের নেতৃত্বে, আর বিশেষ করে গোত্রীয় নেতৃত্বে আর ধর্মীয় নেতৃত্বে কুরাইশরাই ছিল প্রধান। মক্কার নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, কাবার নেতৃত্ব, আর আরব দেশে যত বংশধর সবগুলি বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব একমাত্র কুরাইশের জন্য। এই জাতি প্রধান শত্রু ছিল। এরা যদি ঠান্ডা হয়ে যেত, শত্রুতা না করত, তাহলে বাইরের লোক কোনো চান্স পেত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করার। আর শত্রুতা করলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যেত। এই 13 বছর, আর তারপরে হিজরত করতে বাধ্য হও, আর তারপরে আরও 8 বছর, 13 8 কত মক্কা বিজয় হইতে, 21 বছর লাগতো না। তো প্রধান শত্রুতা করেছে নিজের জাতি যখন শত্রুতা করে তাতে বেশি কষ্ট হয়, মানসিক শারীরিক এবং বেশি ক্ষতি হয় মানুষের। তো যা কষ্ট পেয়েছি তা তো পেয়েছি, কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছি আমি তায়েফের দিনে। ওহদের চাইতে বেশি কষ্ট পেয়েছি এবং বিপদের সম্মুখীন হয়েছে কোন দিনে? তায়েফের সফরের দিনে। বলছেন ওয়াকানা আসাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবাতে, আর সবচাইতে বেশি কঠিন কষ্টের বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিনে। সেই ঘাটিতে, যখন তায়েফের পাহাড়ের ঘাটিতে আমি অবস্থান করছিলাম। এখানে উদ্দেশ্য ওইটা, আকাবা মানে ওই মেনার আকাবা নয়, এখানে যে আকাবা বলা হয় দুটো পাহাড়ের মাঝখানে, ধরেন সংকীর্ণ হয়ে আসছে, নিচু জায়গা, ওই জায়গা ঘাঁটি। জি, এখানে ইজ আরাজতু নাফসি আলা ইবনে আবদে ইয়ালিল। আপনারা জানেন যে তায়েফ শহরটি পাহাড়ের ওপর অবস্থিত। জি, দূর থেকে যদি দেখেন ভালোভাবে তাহলে দেখবেন যে তায়েফ হচ্ছে একটা পাহাড়ের উপর। দিনে বোঝা যায় না, কিন্তু আমি জীবনের প্রথম যে তায়েফের সফরটা করেছিলাম ছাত্র জীবনে, রাত্রে সফর করেছিলাম। তো মক্কার এক সঙ্গী ছিল আমার, জাযাকাল্লাহ খায়র, পুরাতন মানুষ, মক্কাতে অনেক দিন ধরে বাপ মা ওটা আত্মীয় স্বজন সব তারা ওই চিটাগাং কক্সবাজারে ছিল। তো আমার ক্লাসমেট, তো সে বলছে যে দেখছেন ভাই, এই যে দেখছেন না তায়েফ শহর ঢোকার এখনও ধরেন 20-30 কিলোমিটার বাকি, আর রাত্রে তো লাইটিং হয়ে আছে, চমকিছে। এইভাবে দেখতে তায়েফ শহরকে দেখছি উঁচা পাহাড়ের ওপর, জি, লাইটগুলো জ্বলছে। আজকে থেকে প্রায় 32-33 বছর আগে। আর তারপরে দিনে বিভিন্ন সময় গেছে, দিনে অতটা বোঝা যায় না। তো যাই হোক, কিন্তু দিনে দেখা যায় অনেক কিছু, দিনে দেখা যায় আবার রাত্রে দেখা যায় না। শুধু লাইটের কথাটি বললাম, সেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ উঁচাতে লাইটগুলো। জি, এতে বোঝা যায় যে তায়েফ শহরটা গোটাটাই হচ্ছে পাহাড়ের ওপর, পাহাড় আর পাহাড়। তো বলছেন যে যখন আমি নিজেকে পেশ করেছিলাম ইবনে আবদে ইয়ালিল ইবনে আবদে কোলালের সামনে। ইবনে আবদে ইয়ালিল ছিল তায়েফের অধিপতি, তায়েফের প্রধান। হ্যাঁ, তায়েফের যে বংশ, প্রভাবশালী বংশ, তাদের প্রধান। তার সামনে গিয়ে নিজেকে পেশ করলাম যে আমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। হ্যাঁ, সারা পৃথিবী আপনাদের অনগত হয়ে যাবে, বশত্বে চলে আসবে। আর আপনাদেরকে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দেবেন, দিনের নেতৃত্ব দেবেন, সম্মানিত হবেন দুনিয়াতে আখিরাতে। এইসব কথা বলে ইসলামের যখন দাওয়াত পেশ করলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি যা তাদের কাছ থেকে বা তার কাছ থেকে চেয়েছিলাম সেই চাওয়া আমার পুরা করেনি, সেই ডাকে সাড়া দেয়নি, প্রত্যাখ্যান করেছিল, অদ্যত প্রকাশ করেছিল, অহংকার প্রদর্শন করেছিল। ফান্তালাক্তু, তারপরে সেখান থেকে ফিরে যাচ্ছিলাম, আর বুঝতে পারে তাইফের ঘটনা তো শুনেছেন, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে, কাফেরদের বাচ্চাদেরকে পেছনে লাগিয়ে দিল যে মারো একে, মারো একে, আর পাথর ছুঁড়তে থাকে, আর পাথর গিয়ে গায়ে শরীরে লাগতে থাকে, আর রক্ত ঝরতে থাকে পা থেকে। জি, এইভাবে তিনি সেখান থেকে বিতাড়িত হচ্ছেন, ধৃত হচ্ছেন, তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ, লাঞ্ছিত করে। এই যে মানসিক কষ্ট আর শারীরিক কষ্ট, আর যেই গরজে গিয়েছিলাম সেটাও পুরা হলো না, কিচ্ছু লাভ হলো না, একজনকে ইসলাম কবুল করল না। আল্লাহু আকবার। তায়েফের লোকেরা বড়ই কট্টর জাতি ছিল, এদেরকে ইসলামে নিয়ে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হয়েছে, সাহাবাই কষ্ট হয়েছে। তায়েফের যুদ্ধেও তাদের অবরোধ করেও তাদেরকে সারেন্ডার করানো সম্ভব হয়নি। জি, পরে তারা ইসলাম গ্রহণ করেছে যখন দেখলো যে উপায় নাস্তিক, আর কোনো উপায় নেই। তারপরে জি, তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আল্লাহ কাকে কোন অবস্থায় হেদায়েত করবেন, কাকে তাড়াতাড়ি হেদায়েত করবেন। যে চাইবে, যে চেষ্টা করবে। মদিনার লোকেরা আগেই ছুটে গেলে, এত দূরে 420 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে ছুটে গিয়ে মক্কা ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তখন তাদেরকে এই নিয়ামত দিয়ে দিলেন, আনসার তাদের নাম দিয়ে দিলেন, সম্মানিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বিলম্ব করলো তাদের মর্যাদা দুনিয়া আখিরাতেও নিচে, যে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করলো না। আবার মক্কায় যারা প্রথমখানে যখন ইসলাম মুসলিম রাসূলুল্লাহ দুর্বল অসহায় মার খেতে হচ্ছে প্রতিকূল অবস্থা, তখনই যারা ইসলাম গ্রহণ করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ বিন মাসউদ ইত্যাদি ইত্যাদি যারা সাবেকিন আউয়ালিন, তাদেরকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন দুনিয়া আখিরাতে, এতে কোনো সন্দেহ নেই। তো বলছেন যে যখন আমার মনের আশা পূরণ হইল না, আমার ডাকে সাড়া দিল না দাওয়াতে, ফান্তালাক্তু, সেখান থেকে আমি চলতে শুরু করলাম, ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি, তখন আমি বড়ই বিষণ্ণ অবস্থায় ছিলাম, চিন্তায়, দুশ্চিন্তায়, হাই কি হবে আমার, আমি কি সহি সালামত বেঁচে মক্কা যেতে পারবো, এটি একটি কথা, এটা তো দুনিয়া। কিন্তু তার চাইতে বেশি যে এতদূর কষ্ট করে আসলাম, আর যদি 2-4টা লোকও মুসলমান হইতো তাও তো হইতো, সেইটাও হইল না, বরং আমাকে জুলমের শিকার হয়ে এখান থেকে বেরোইতে হইল। আমি বড় বিষণ্ণ অবস্থায় সেখান থেকে ফিরলাম, আর যেন আমি বেহুশ হয়ে গেছি। ফালাম আস্তাফিক, আমার হুঁশ ফিরে আসেনি, ইল্লা ওয়া আনা বিকারনি সালেব, যতক্ষণ পর্যন্ত কারনুস সালেব না পৌঁছে, মানে কারুল মানাজিল, কারুল মানাজিল একটা নাম হচ্ছে কারনুস সালেব। জি, সালাবুন, কে বলতে পারে সালাবুন মানে কি? আরবিতে সালাব, সালাব কোন পশুকে বলে? আর একটু এগিয়ে দিলাম। সালাবুন মানে কে বললো? হাত তুলেন। শিয়াল না খেক শিয়াল? তো যাই হোক, সালাব তো এই এলাকায় হয়তো শিয়াল বা খেক শিয়াল সেখানে বেশি থাকতো, সেই জন্য নাম পড়েছে, হতে পারে যে কোনো জায়গার নামের পিছনে কিছু কারণও থাকে। ফারাফাতুরা, সেখানে যখন আমার হুঁশটা ফিরে আসলো, মানুষ যখন খুব বিষণ্ণ অবস্থায় থাকে, মানসিক অশান্তিতে থাকে, তখন পাগলের মতো হয়ে যায় বা হুঁশ হারিয়ে দেয়, বেহুশ হয়ে যায়, মানসিক শারীরিক কষ্টে যেন আমি ফালাম আস্তাফে, আমার হুঁশ ফিরে আসেনি। কোথায় আমার হুঁশ ফিরে আসছে? যখন কারনুস সালেবে পৌঁছেছি, ফারাফাতুরা আসি, সেখানে গিয়ে আমি একটু আকাশের দিকে চেয়ে দেখলাম, ওয়াইফাই জানাবে সাহাবা, দেখছি একটি মেঘমাল আমার মাথার উপর ছায়া করছে, কাদ আজাল্লাতনি, এই রৌদ্রে গরমে তাপে তিনি চলছেন, কিন্তু মাথার উপর দিয়ে মেঘটা ছায়া করছে, আর তিনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, মেঘ আল্লাহ সম্মানিত করছেন। মানুষ লাঞ্ছিত করলে কি হবে, আল্লাহ যদি সম্মানিত করেন। মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি অসাধারণ বিষয়, অলৌকিকত্ব। কাদ আজাল্লাতনি, আমাকে ছায়া করছে, ফানাজার, তো সেখানে আবার আর একটু তাকিয়ে দেখলাম, ফাইজা ফিহা জিবরাইল, সেখানে আবার মেঘমালাতে জিবরাইল আলাইহিস সালাম আকাশে। এইদিক ফানাদানি, জিবরাইল আমাকে ডাক দিলেন আর বললেন, ইন্নাল্লাহ কাদ সামিআ কাওলা কওমিকা আল্লা কওমা রাদ্দু আলাইক, আল্লাহ আপনার জাতি যা কিছু আপনাকে বলল, মানসিক শারীরিক কষ্ট দিয়ে এবং আপনার দাওয়াতকে যে প্রত্যাখ্যান করলো তাও শুনেছেন। অমারাদ্দু আলাইকা, যেই উত্তর তারা দিয়েছে আপনার কথার অতি উত্তর করেছে, তাও আল্লাহ শুনেছেন। ওয়াকাদ বাস আল্লাহ ইলাইকা মালাকাল জিবাল, আর পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে আমার সাথে পাঠিয়েছেন, আমার সাথে এই যে আছে এই পাহাড়ের ফেরেশতা এসেছে, জি আল্লাহর পক্ষ থেকে।
ফাসাল্লাম আলিয়া, তারপরে পাহাড়ের দায়িত্বশীল যিনি প্রধান সেই ফেরেশতা আমাকে সালাম বললেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সুম্মা কালা, তারপর ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা যালিকা ফীমা শিতা ইন শিতা, যালিকা ফীমা শিত, এতটুকু। তারপরে ইন শিতান উদবিকা আলাইহিমুল আখশাবাইন, বলছেন ওই ফেরেশতা, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, যালিকা ফীমা শিতা, এই যে আমরা এসেছি আপনাকে পুরো স্বাধীনতা দেওয়ার জন্য, আপনি যা চান তাই করার জন্য এসেছি। আপনি যা চান তাই বাসির জন্য তাই করার জন্য এসেছি। আপনি যদি চান যে এদেরকে পিষে দেবো, পিষে দেবো, চাকিতে পিষার মতো করে, চাকিতে যেমন আটা পিষা হয় ওইভাবে এদেরকে পিষে দেবো, আপনার মর্জি। ফিমা শেত ইনশেতা, আপনি যদি চান, আন উতবিক আলিমুল আকসাবেন, দুটো কঠিন শক্ত শিলা বিশিষ্ট, আকসাবের তাসনিয়া দ্বিবচন হচ্ছে আকসাবেন, দুটো, কারণ পাহাড় দুই রকমের হয়, পাহাড় পর্বত দুই রকমের, একটা হচ্ছে শক্ত পাথর বিশিষ্ট, আবার মাটি বিশিষ্ট পাহাড় হয়। বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ সব পাহাড়গুলি, সেগুলোতে পাথরের চাইতে মাটি বেশি, মাটি কম নেই, যথেষ্ট লাল মাটির পাহাড় রয়েছে। আপনারা জানেন এক সময় আমাদের ছোটোকালে সাদা মাটি দিয়ে মাথা ঘষত মহিলারা, সাদা মাটিরও পাহাড় রয়েছে। জি, লাল মাটির পাহাড় দেখেছি আমরা, এগুলো লাল মাটির পাহাড় ইন্ডিয়াতে। তো কিন্তু আরব দেশের পাহাড়গুলি, আর বিশেষ করে তায়েফ আর মক্কার পাহাড় মাটি আছে নেই, আর শক্ত পাথর। তো বলছে আপনি যদি চান তো এই তায়েফবাসীর ওপরে আমি দুটো কি নিয়ে আসবো, দুটো শক্ত শিলা বিশিষ্ট পাহাড়কে নিয়ে আসবো, আর তারপরে তাদেরকে উতবিক আলাইহিম, মানে তাদেরকে একটি পাহাড়ে রেখে আর একটি পাহাড় দিয়ে চাপা দিয়ে পিষে দেবো। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাম বললেন, না আমি এটা চাই না যেদিকে ধ্বংস। আমরা হইলে এত আবেগী হয়ে যেতাম যে আল্লাহ মারেন, মারেন আল্লাহ তুমি ধ্বংস করে দাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং আরজু, আমি আশাবাদী, ইউখরিজ আল্লাহ মিন আসলাবিহিম, তাদের প্রজন্ম থেকে এমন অসংখ্য মানুষকে আল্লাহ নিয়ে আসবেন যারা মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত বন্দি করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরীক করবে না। দেখো না আজকে ওই তাইফে যেসব বংশগুলি ছিল, সাকিব বংশ ছিল, হাওয়াজের বংশ ছিল, আরও বেশ কিছু বংশ ছিল, দুর্দান্ত বংশ, বিভিন্ন বংশ ছিল, সেগুলির প্রজন্ম সব কিছুদিন পরে সব মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করেছে। হ্যাঁ জি, একজনও কাফের নেই, তাদের পূর্বপুরুষদের ধর্মের কেউ একজনও অনুসারী নেই। জি আলহামদুলিল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলতেন যে এদের বাসা মিটিয়ে দাও, এদেরকে পিষে দাও, হ্যাঁ ফেরেশতা বলতে পিষে দাও তুমি, আল্লাহ যখন পাঠিয়েছেন তোমাকে আর আমাকে পুরো ইখতিয়ার দিয়েছেন, তাহলে ওখানে শেষ হতো, এই প্রজন্ম থেকে কোনো মোমেনাত পয়দা হইতো না, এই নসলই শেষ হয়ে যেত, জেনারেশন শেষ হয়ে যেত। ধৈর্য ধরলে অনেক ফায়দা আছে। গালি খান, হ্যাঁ, আর মার খান, সবর করেন। মানুষ যখন গাল খায় তোর একটা বেনিফিট আছে। যারা দাওয়াতি কাজ করছেন তাওহীদ সুন্নতের ময়দানে শিরক বিদআতের বিরুদ্ধে, জানবেন যে গাল খেতে হবে, কিন্তু গাল খেলে যারা গাল দিচ্ছে তাদের ঘর থেকে কিছু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ কিছু আছে, নাই পরায়ণ মানুষ আছে, তাদের বিবেকে ধাক্কা দেবে যে এত যে গাল খাচ্ছে কিন্তু ও তো গাল দেয় না, হ্যাঁ, ও তো আর বদদুয়া দেয় না, হ্যাঁ, ও তো খুব খারাপ ভাষায় বলে না, আমাদেরকে যেগুলো বলছে কোরআন হাদিসের কথাই তো বলছে, দলিলের কথাই তো বলছে। এইভাবে তখন কি হবে, ওদের ঘরে ইসলাম ঢুকে যাবে, ওদের ঘরে তাওহীদ সুন্নাত ঢুকে যাবে, ওরাই শিরক বিদআত ছেড়ে আর গোঁড়ামি ছেড়ে আবার চলে আসবে। এটা বাস্তব সত্য। এর উদাহরণ হচ্ছে ঠিক ওই রকমই, রাস্তাতে একজন আরেকজনকে মারছে, এক পক্ষে মার, মানে মারামারি হইলে তাহলে তো দুইজন সম্পর্কে আপনার ভূমিকা একই রকম, যে দুইজনই মারাও, দুইজনই খারাপ, তাই না? কিন্তু একজন শুধু মার খাচ্ছে, ওই একটা বাড়ি দিচ্ছেন না, আর আরেকজন ওকে মেরেই যাচ্ছে, আর আশেপাশের লোকেরা সব তামাশা দেখছে, হয়তো পারছে না। বিশেষ করে শহরে এমনটা হয়, গ্রামে গঞ্জে তো ধরে, কিন্তু শহরে কেউ কারো দরদি না। বুঝেছেন এই জিনিসটা? এটা সব উপলব্ধি করতে হবে, কারণ অনেকে আজকাল শহরমুখী, বরং অধিকাংশ লোকই শহরমুখী। তো শহরের লোক কিন্তু আপনার পাশে বাস করে, তবু আপনাকে চেনেও, আর চেনেও তো আপনার দুর্দিনে কষ্টে কোনো সময় কাছে আসবে না, কিন্তু গ্রামের লোক আসবে। তো যাই হোক, যখন এইরকম দৃশ্যগুলো কিন্তু আমরা দেখি অনেক সময়, এইখানে সিম্প্যাথি কাজ করে, মানে দয়া মায়া কাজ করে। কার পক্ষে? যে মারে তার পক্ষে না, যে মার খায় তার পক্ষে?
তাহলে মার খেয়ে সে যদি প্রতিক্রিয়া দেখে তার সেও মারতে লাগতো। 10 বাড়ি খেয়েছে, শুধু 2টা বাড়ি দিতে পেরেছে, তাহলে কিন্তু ওর পক্ষে কেউ হইতেন না। হ্যাঁ, 2টো বাড়ি দিতে পেরেছে, আর কিছুই পারেনি, কিছুই করতে পারেনি, ও মারই খেয়েছে, মেয়ের মার খেয়ে বড়লোক হয়ে গেছে। তারপরও তার পক্ষে যেতেন না যে তুই বেশি মায়ের খেয়েছিস সেই জন্য তোর পক্ষে আছি। এত বিচার করার সময় কোথায়, তাই না? ওর জন্য তো তাকে আদালতে বসাইতে হবে। কিন্তু মার খেয়ে শুধু দেখছেন যে মার খেতে গেলে বেচারা ধৈর্য ধরে কিছুই বলছেন, হাত বাড়াচ্ছেন না, তাহলে সবাই কিন্তু ওর পার্টি হয়ে যাবে, সবাই ওর পার্টি হয়ে যাবে। জি, দাওয়াতি ময়দানে ওইরকম আপনাকে হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু ধৈর্যের জন্য বড় কলবের প্রয়োজন রয়েছে, হ্যাঁ, উদারতার প্রয়োজন রয়েছে, অন্তর বড় হইতে হবে, কলিজা বড় হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 3232 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ইসহাক শাইবানী রাহিমাহুল্লাহ, সাআলতু জির বিন আবি হুবাইশ, আমি জির বিন হুবাইশকে জিজ্ঞেস করলাম আন কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর এই বাণী তাফসীর সম্পর্কে। সূরা নাজমের আয়াত নম্বর 9-10 আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনে আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি নিকটবর্তী হইলেন, ফাতাদাল্লা আরও বেশি কাছাকাছি হয়ে গেলেন, ফাকানা কাবা কাউসাইনে 2 ধনুকের সমান দূরত্বে চলে গেলেন, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অথবা ওর চেয়ে বেশি কাছাকাছি হয়ে গেলেন। 2 ধনুকের কাছাকাছি, অথবা একটা ধনুক, ধনুক বুঝেন তো? ধনুক বুঝেন না? আরে তীর ধনুক বুঝেন না? ছোটকালে খেলেন নাই নাকি? আমরা তো খেলেছি। তো তীর ধনুক, 2 ধনুকের কাছাকাছি দূরত্বে চলে গেলেন। এই আয়াতের তাফসীর কি? মানে আসলে আলোচনা চলছে মেরাজের, আলোচনা চলছে কিসের? মেরাজের কথা এই আয়াতগুলিতে সূরা নাজমে রয়েছে। কিন্তু এইখানে সুম্মা দানা ফাতাদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হইলেন, আরও কাছে গেলেন, কার? আল্লাহর না জিবরাইলের? একদল বলছে আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, যেটা ভুল তাফসীর। আর আরেক দল বলছেন যে জিবরাইলের এত কাছাকাছি হয়ে গেলেন শারীরিকভাবে যে ফাকানা কাব, জিবরাইল আলাইহিস সালাম যে আপন আকৃতিতে বিশাল আকৃতিতে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তার মাঝে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 2 ধনুক বা তার চাইতে কম দূরত্ব ছিল, এত কাছাকাছি হয়েছেন জিবরাইল আলাইহিস সালামের। এটা হচ্ছে সঠিক তাফসীর। তো এই আয়াতের তাফসীর কোনটি? আল্লাহর কাছাকাছি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে, নাকি জিবরাইল আলাইহিস সালামের উদ্দেশ্য হচ্ছে এটি? কালা হাদাসানি ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বর্ণনা করছে আন্নাহু রাআ জিবরিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, লাহু সিত্তুমিয়াতে জানাহ। এখানে ইবনে মাসউদ দেখেননি জিবরাইলকে, ইবনে মাসউদ দেখতে পারেন না কখনো জিবরাইলকে নবী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না, তাও আপন আকৃতিতে। আবার দেখেন আন্নাহু মানে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, আল্লাহকে নয়। লাহু সিত্তুমিয়াতু জান্নাহ, এই আকৃতিতে, এই রূপে যে তার 600টি ডানা ছিল, 600টি ডানা ছিল, আসল আকৃতি দেখেছেন, যে রূপে আল্লাহ সৃষ্টি করেছেন জিবরাইল আলাইহিস সালামকে। এটি হচ্ছে সঠিক অর্থ। আল্লাহকে দেখেননি, কাকে দেখেছেন? জিবরাইল আলাইহিস সালামকে। তবে আল্লাহর সাথে কথা বলেছেন, কথা বলা আর দেখাতে পার্থক্য আছে। পর্দার আড়াল বা বোরখা পরে এক মহিলা আমার সাথে কথা বলেছে, হ্যাঁ, মাসলে প্রায় জিজ্ঞাসা করি, কিন্তু জীবনে মহিলাকে দেখিনি, হয় না? হ্যাঁ, কারণ আমার জন্য জায়েজ নয় দেখা, কথা ঠিক কিনা? এইরকমই সারা 10,000 কিলোমিটার দূর থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, জাপান থেকে অনেকে আমাদের সাথে কথা বলছেন, কিন্তু জীবনে দেখা হয়নি, আর হইলই না। হ্যাঁ, কিন্তু কথা হয়েছে হয়তো, এটাকে হচ্ছে কথা বলা তো হয়েছে, কিন্তু দেখা হয়নি। এই উদাহরণ দিয়ে বুঝেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, বরং আল্লাহর সাথে কথা বলেছেন। জি, 3233 নম্বর হাদিস, ইবনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লাকাদ রা মিন আয়াত রাব্বিহিল কুবরা, সূরা নাজম আয়াত নম্বর 18, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে দেখেছেন তার রবের মহান নিদর্শনাবলীগুলি। আয়াত বহু বচন রয়েছে, যেগুলি বড় বড় নিদর্শন, সে বড় বড় নিদর্শন দেখেছেন। নিদর্শন মানে যা দেখে আল্লাহকে চেনা যায়, সৃষ্টিগত নিদর্শন। মেরাজের সফরে অসাধারণ কিছু দেখেছেন, জান্নাত দেখেছেন, জান্নাতের দৃশ্য দেখেছেন, বিভিন্ন নেয়ামতগুলি জান্নাতে দেখেছেন, জাহান্নামে বিভিন্ন রকম পাপীদের আযাব শাস্তি দেখেছেন। এগুলি হচ্ছে আয়াত রাব্বিহিল কুবরা, সিদরাতুল মুনতাহা দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। জি, আম্বিয়া রসুলগণের সাথে দেখা করেছেন। জি,
তারপরে বলছে খালা রা রাফাফান আখদার, সবুজ। রাফরাফ মানে কি? রাফরাফ মানে বিছানা, বেসাত হয়, হেরাস। রাফরাফ মানে রেশমের কাপড়, সূরা রহমানে রাফরাফ। তো রাফরাফ মানে রেশমের পোশাক। তাহলে জিবরাইল আলাইহিস সালামের যে আসন তাতে দেখেছেন সবুজ বিছানা, অত সবুজ পোশাক দেখেছেন তিনি। সাদ্দা ওফক আসম, আকাশের যেন পুরা দিগন্ত। দিগন্ত কোনটাকে বলা হয়? এক কোণা থেকে আকাশের আর এক কোণা, জানেন এদিকটা কি দক্ষিণ না উত্তর? উত্তর। উত্তর পূর্ব থেকে আপনার কি উত্তর পশ্চিম, এটা একটা দিগন্ত। একটা দিক আকাশের পুরো যেন ঘিরে ফেলেছে। তো বিশাল আল্লাহর সৃষ্টি। 3234 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন মান জামা, কেউ যদি এই কথা ধারণা করে, আন্না মুহাম্মাদান রাব্বাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে আল্লাহকে দেখেছেন, ফাকাদ আজামা, এখানে বুখারীতে ফাকাদ আজামা, সে বড় অপরাধ করলো, বড় ভ্রান্ত আকীদা বিশ্বাস রাখলো। আর সহিহ মুসলিমের রিওয়ায়াতে রয়েছে ফাকাদ আজামাল ফিরিয়া, সে বড় মিথ্যাচার করলো। ফিরিয়াতুন মানে তহমত দেওয়া, ইফতিরা। আমান আযালাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ইফতিরা থেকে ফিরিয়া। সেই ব্যক্তি চরম মিথ্যাচার করলো ধর্মের নামে, আল্লাহর নামে এবং রসুলের নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। কার আকীদা এটি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আকীদা, যে নবী মেরাজে আল্লাহকে দেখেননি। এখন আপনার আকীদা যদি আপনার জাহেল বক্তার আকীদা হয় যে আল্লাহকে দেখেছেন, তো আপনি কোন আদর্শে বিশ্বাসী আপনি চিন্তা করুন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, এটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা বিশ্বাস, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের বিশ্বাস, আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। বেদাতীদের বিশ্বাস যে নবী আল্লাহকে দেখেছেন। তাহলে যেখানে দেখার কথা বলা হয়েছে কোরআনে কারিমে, কাছাকাছি হওয়ার কথা, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের সাথে। বলছেন যে ওয়ালাকিন কাদ রা জিবরিল, তবে মা আয়েশা বলছেন জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিহি ওয়া খালকিহি, তার সৃষ্টিগত রূপ চেহারায় বা আকৃতিতে, গঠনে। সাদ্দান মা বাইনাল উফুক, পুরো দিগন্ত যেন তিনি ঘিরে ফেলেছেন। জি, 3235 নম্বর হাদিস বর্ণনা করছেন মাসরুক তাবি, বলছেন কুলতু লি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম। মাসরুক ভাবছিলেন যে আয়াতগুলি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কাছাকাছি হয়ে গেছেন, তো ভাবছেন যে আল্লাহকে দেখেছেন। তো এই আয়াতের তফসির সংশয় ছিল যে এটা কি আল্লাহ সম্পর্কে নয়? মাসরুক তাবির এই সংশয়। তখন তিনি জিজ্ঞাসা করছেন মা আয়েশাকে, পর্দার আড়াল থেকে তারা জিজ্ঞেস করতেন যারা নন মাহরাম, ফাআইনা কওলুহু, তাহলে মহান আল্লাহর এই বাণীর ব্যাখ্যা কোথায় যাবে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানে আও আদনা, সূরা নাজম আয়াত নম্বর 8-9। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন, আরও নিকটবর্তী হলেন। ফাকানা কাবা কাউসাইন, কাবা মানে মিকদার, পরিমাণ, আর কৌস মানে ধনুক, দুই ধনুক সমান দূরত্বে চলে গেলেন, অথবা আও আদনা, ওর চাইতে বেশি কাছে, এক ধনুক কাছাকাছি, একেবারে কাছাকাছি চলে আসলেন। কাল, আর তখন মা আয়েশা বললেন যে না, এটা আল্লাহ সম্পর্কে বলা হয়নি। যাকা জিবরিল, হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কানা ইয়াতি ফি সূরাতির রাজুল, সাধারণত ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন মানুষের রূপ ধারণ করে। ওয়াইন্নামা আতা হাযিহিল মাররা ফি সূরাতি, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি আগমন করেছেন তার আপন সুরতে, আপন রূপ চেহারায়, আকৃতিতে। আল্লাতি হিয়া সূরাত, যেটি তার আসল সুরত, আসল আকৃতি, আসল রূপ। ফাসাদ্দাল উফুক, এবং পুরো দিগন্তকে তিনি যেন ঘিরে ফেলেছেন। আর তারপরে হাদিস হচ্ছে 3236 নম্বর হাদিস, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আজকে রাতে আমি দুইজন ব্যক্তিকে দেখলাম। আতায়ানি, আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি মানে মানুষের রূপ ধারণ করে ফেরেশতা। ফাকাল, দুইজন এসে বললেন আল্লাযী ইউকিদুন নার মালিকুন খাজিনুন নার, যেই ফেরেশতা আগুন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছে, জ্বালাচ্ছে, তিনি হচ্ছেন মালিক, তার নাম হচ্ছে মালিক, এবং খাজিনুন নার, তিনি জাহান্নামের প্রধান রক্ষী। ওয়ানা জিবরাইল, আর আমি জিবরিল। তাহলে মানুষের রূপ ধারণ করে যে দুইজন এসেছেন, দুইজন কে? একজন মালিক জাহান্নামের ফেরেশতা, আর একজন জিবরাইল আলাইহিস সালাম। ওয়াহাদা মিকাইল, আর এই যে মিকাইল আছেন আমার সাথে। আমি জিবরাইল, মিকাইল, আর যিনি জাহান্নামের রক্ষী তিনি হচ্ছেন খাজিনুন নার। জি,
3237 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি, কোন পুরুষ ব্যক্তি যদি নিজের স্ত্রীকে নিজের বিছানায় ডাকেন, তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া জরুরি নয়। ডাকছেন বিছানায় মানে কি? তার মানে বিছানায় একসাথে শোয়া জরুরি নয়, তবে একসাথে স্বামী স্ত্রী ঘুমানো এটা ভালো। সেটা যদি স্বামী স্ত্রী উভয় ভালো মনে করেন যে এটাই ভালো আমাদের জন্য, তো ভালো। আর যদি মানে এটা আরও ডিস্টার্ব হচ্ছে, অনেক সময় ডিস্টার্ব হয়। অনেক মহিলার ভুক্তভোগী, স্বামী এমন নাক ডাকা ডাকে, ভয়ঙ্কর নাক ডাকে, ওই রুমেই থাকতে পারে না। জি, একজন মহিলা অভিযোগ করেছে যে আমি করবোটা কি, ওই রুমেও ঘুম আসে না আমার, ওই জন্য আমি দূরে ঘুম। এটা কি আমার জায়েজ হবে? তাহলে জায়েজ হবে, কিন্তু কথা হচ্ছে যে ডাক দিলে যেতে হবে। যদি বলে আসো তো যেতে হবে, না গেলে ফেরেশতা বদদুয়া দেবে, ফেরেশতাতে বদদুয়া পাবেন আপনি। জি, আল্লাহ অসন্তুষ্ট হবেন। যদি শারীরিকভাবে সক্ষম হয়, এটা মনে রাখেন, স্ত্রীকে ডাকছেন আর শারীরিক সক্ষম না, মাসিক অবস্থায় আছে অথবা খুব অসুস্থ আছে, বলছেন না আমার দরকার, চলবে? ওইটাও আপনার খেয়াল রাখা জরুরি, না হলে আপনি জালেম বলে আপনি সাব্যস্ত হবেন। এটাও খেয়াল রাখতে হবে। তার কোনো শারীরিক বাধা নেই, হ্যাঁ, তার কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু সে হটকারিতা দেখাচ্ছে, না আমার মতো, আমার মন মতো, তোমার মন মতো না। কথা বোঝা গেছে? আজকাল এক শ্রেণীর মূর্খরা এই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর এই ফেসবুকে স্বামী স্ত্রী সপ্তাহে বা দিনে কতবার সহবাস করতে পারবে, এইরকম কোনো বার নির্ধারিত নেই ইসলামে। বার নির্ধারিত নেই। যতবার করলে স্ত্রীর ক্ষতি হয় না, স্ত্রীর কষ্ট হয় না, আর যতবার স্বামী পারে। স্ত্রী বলে আমিও 10 বার রেডি, তুমিও 10 বার রেডি, অসুবিধা আছে নাকি? তাহলে আপনার এসব নিয়ে কল্পনা জল্পনা, স্বামী স্ত্রী দিনে কয়বার সহবাস করতে পারবে, মশলাগুলি জেনে নিতে হবে। কারণ অনেকে বলছে যদি আপনি দিনে 5 বার করেন তাহলে জুলুম হয়ে গেল। আর জুলুম কার ওপর? যে অপারক, তার উপরে জুলুম হয়ে গেল। অনেকে এত অপারক ধরনের শারীরিকভাবে যে একবারও সহবাস করতে পারবেন না, আর আপনি জোর জুলুম করছেন না। সেখানে যদি দেখেন যে আমার গুনাহ হয়ে যাবে সহবাস না করলে, আর সে একবারও সক্ষম নয়, তাহলে তখন আপনার জন্য বিয়ের রাস্তা খোলা আছে, আর তার জন্য বাধা দেওয়া জায়েজ নাই। বিয়েও করবেন না আর জুলুম চালাবেন, বা বিয়ে করতেও দেবেন না স্বামীকে, আর নিজেও মিলিত হইতে পারবেন না, এই তো জায়েজ নয়। হ্যাঁ, ইসলাম ভালো করে বোঝার চেষ্টা করতে হবে সবাইকে, স্বামী স্ত্রী দুজনকে। কোন পুরুষ ব্যক্তি যদি স্ত্রীকে নিজের বিছানায় ডাকে, ফাআবা, তার সে অস্বীকার করে, না আমি এখন ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ডাকছেন বলছে পানি নিয়ে না ওইখান থেকে। আজকালকার স্ত্রীরা অধিকাংশ এরকম। আজকাল আল্লাহ ধৈর্য ধরার যুবকদেরকে তৌফিক দান করে। আমাদের যুগটা নিয়ামত ছিল, আমাদের যুগটা নিয়ামত ছিল আলহামদুলিল্লাহ, আর তার আগে যুগ আরও নিয়ামত ছিল। আরও আগামী দিন যে কি আসছে, আপনি মোবাইলে আসক্ত, আপনার ছোট ছোট বাচ্চা খাবার দাবার যে মোবাইল দিয়ে, যে মোবাইল ধরিয়ে দেবো আর খাবে, তাহলে নাহলে খেতে চাই না, বিপদ ডেকে নিয়ে আসবে আপনার বাড়িতে। জি জি, আল্লাহ হেদায়েত দান করুন। তারপরে আসতে যদি রাজি না হয়, সে বিছানায় মানে সহবাসে রাজি নয়, অথচ কোনো শারীরিক বাধা নেই, ফাবাতা, বাসার এই বাধা নেই, শারীরিক বাধা নেই আর ধর্মীয় বাধা নেই, মানে জায়েজ নয়। তার রোজা অবস্থা আছে, রমজান মাসে, বলছে দিনে 1 খনি লাগবে, চলবে না? তালাক দিয়ে দিকো, যান, তাকে লাথি মেরে চলে যান এইরকম স্বামীকে, জালেমকে। ঠিক, ফাবাতার, তারপর যদি রাত কাটিয়ে দেয়, রাত কাটিয়ে দেয়, তার বোঝা গেল আসল সহবাসের সময়কাল হচ্ছে রাতে, কিন্তু দিনে জায়েজ। কারণ অধিকাংশ মানুষ নির্জনতা বেশি পছন্দ করে, কারণ ফ্রি হয়ে থাকবে, দিনের বেলা হইচই লেগে আছে, বাচ্চারা যে কোনো সময় এসে দরজায় ধাক্কা দিতে শুরু করে ডিস্টার্ব করতে পারে, মানসিক শারীরিকভাবে আপনি পারিবারিকভাবে ডিস্টার্ব হবেন, যার ফলে রাতের কথা, রাত কাটানোর কথা বলা হয়েছে, কিন্তু দিনেও সহবাস জায়েজ রয়েছে, যখন যার সুবিধা। ফাবাতা গাজবানা, তারপরে সেই দিনটা বা রাতটা যদি কাটায় রাগান্বিত হয়ে, স্বামী না করলো স্ত্রী আর স্বামী রাগ করলো না, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই জন্য বলা হচ্ছে ফাবাতা গাজবানা, স্বামী যদি রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে রাত কাটিয়ে দেয়, অথচ তার শারীরিক চাহিদা ছিল আর এরকে মিলিত হইতে বাধাও ছিল না স্ত্রীর, লানাতুল মালায়েকা, ফেরেশতা তাকে অভিশাপ করতে থাকে, বদদুয়া দিতে থাকে, হাত্তা তুসবিহ, সকাল হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হয়ে যাবে। হাদিস আর 2-1টি রয়েছে অধ্যায়ের, আমরা শেষ করে ফেলি। 3238 হাদিস নম্বর হচ্ছে এই, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আন্নাহু সামিআন নবী, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, সুম্মা ফাতারাল ওয়াহি,
প্রথম একবার ওহি আসলো, প্রথম ওহি কি নাজিল হয়েছে? হ্যাঁ, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পুরা সূরা না প্রথম দিকটা? পাঁচটি, প্রথম পাঁচটি আয়াত। কিন্তু অনেকে আমরা ছোট থেকে মনে করতাম সূরা আলাক মনে হয় ওয়াসজুদ ওয়াক্তারব পুরোটাই মনে হয় নাজিল হয়েছে প্রথম, না। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই পর্যন্ত এই নাজিল হয়েছে। তো যাই হোক, তারপরে অন্য সময় অন্য বাকি আয়াতগুলো নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়ে গেল হীরা পাহাড়ের গুহায়, তারপরে কয়েকদিনের জন্য ওহি বন্ধ হয়েছিল। এই ক্ষেত্রে কিছু কিছু নবীর জীবনীর লেখকরা লিখেছে কয়েক বছর, হ্যাঁ, 2 বছর, 2.5 বছর বা 3 বছর ওহি বন্ধ ছিল। এই কথাটি অথেন্টিক নয়, জি, সহি নয়, জি, দুর্বল কথা। বরং সহি কথা যে কয়েকদিনের জন্য কি হয়েছিল, ওহির বিরতি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিজেকে জিরিয়ে নেন, একটু শান্ত হয়ে যান, কারণ হঠাৎ করে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, শারীরিক মানসিক, জি। তো বলছেন যে সুম্মা, কি বলছেন, সুম্মা ফাতারা আনিল ওয়াহি, আমার থেকে ওহি স্থগিত হয়ে যায়, বন্ধ হয় কিছু সময়ের জন্য। ফাবাইনা আনা আমশি, আর আমি সেই সময় রাস্তায় চলছিলাম, দ্বিতীয় পর্ব ওহির আসছে, আমি হাঁটছিলাম, সামিয়তু সাওতাম মিনাস সামা, আকাশ থেকে একটি যেন আওয়াজ শুনলাম। কিসের আওয়াজ ছিল? ফারাফাতু বাসারি কিবলাস সামা, তো আওয়াজ শুনলে স্বাভাবিক তাকাবো। আমরা যখন এরোপ্লেনের আওয়াজ শুনি তো স্বাভাবিক এমনি তাকাই, হেলিকপ্টারের আওয়াজ তাকান না? এমনকি আমরা মনে করতাম ছোটোকালে মনে হয় আমরা ছোটরাই শুধু তামাশা দেখার জন্য তাকায়। আরে বুড়ো হয়ে গেল, শিক্ষিত হইলো, আকাশে উপরে একটা প্লেন বেশি একটু আওয়াজ করছে, তাকিয়ে দেখছেন, হ্যাঁ, কোন দিকে যাচ্ছে আর কি বা যাচ্ছে, তাই? জি, এটা মানুষের নেচার আর কি। তো যাই হোক, আকাশের দিকে আমি চেয়ে দেখলাম, ফাইজাল মালাক, সেই ফেরেশতা, আল্লাযী জাআনি বিহিরা, যেই ফেরেশতা আমার কাছে হীরা পাহাড়ের গুহায় প্রথম দিন এসেছিল। তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। কায়েদুন, তিনি বিরাজমান হয়ে রয়েছেন, বসে রয়েছেন, আলা কুরসি, কুরসির ওপর, বাইনাস সামাই ওয়ালা, আকাশ এবং জমিনের মাঝখানে বিশাল কুরসিতে বিরাজমান অবস্থায় কে? জিবরাইল আলাইহিস সালাম। ফাজুইস্তু মিনহু, দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। ভয় পাওয়া স্বাভাবিক। আমরা রাতের অন্ধকারে যখন হাঁটতাম, বড় হওয়ার পরে এখনও অনেকেরই হয়, পিছন দিক থেকে একটু যদি কিছু সুড় করে, হ্যাঁ, তো কি যেন শয়তান ওয়াসওয়াস দিয়েছে, পিছনে কি আমাকে মনে হয় ফলো করে আসছে, ঘুরে দেখছেন কি, চোর ডাকাত তো নেই, বিশেষ করে অন্ধকারের দেশে, গ্রামে গঞ্জে যারা বাস করেন, বড়ই কিন্তু একটা মানে ভয় কাজ করেছে আমাদের মধ্যে। কিন্তু তো হাত্তা হাওয়াই তুই এলার, আমি এমন ভয় পেয়ে গেলাম যে আমি জমিনে মনে হয় পড়ে গেলাম, আছাড় খেয়ে পড়ে গেলাম। মানুষ বেশি ভয় পেলে কিন্তু পড়ে যায়, আর হাতে অস্ত্র থাকলে হাত থেকে পড়ে যায়, কোনো মাল সামান থাকলে পড়ে যায়, ও টেরই পায় না যে কী হইল। যেহেতু আহলি, তারপরে নিজের পরিবার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তখন একজন পরিবার তার কাছে আসলাম। ফাকুলতে, এসে বললাম, খুব ঠান্ডা লাগছে, জ্বর চলে এসছে, শীত লাগছে, জাম্মেলুনি, আমায় কম্বল আবৃত করে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল। ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ নাযিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত বা চাদর আবৃত, দেশার চাদর কম্বল দুটোই বলা হয়, হে চাদর আবৃত বা কম্বল আবৃত, কম, এরকম শুইলে হবে না, দাঁড়ান, উঠেন বিছানা থেকে। ফাআনজির, এবং জাতিকে সতর্ক সাবধান করে জাহান্নাম থেকে এবং শিরিক থেকে, পাপাচার থেকে। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব ঘোষণা করুন, মহত্ব ঘোষণা করুন। ওয়ার রুজা ফাহজুর, পর্যন্ত 5টি আয়াত সূরাতুল মুদ্দাসসিরের নাযিল হলো। কাল আবু সালামা বলছে, রুজ মানে হচ্ছে প্রতিমা পূজা পরিত্যাগ করো। মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আগে পূজা করতেন, মানে একেবারে অন্তর থেকে বর্জন করো, আর একবার শক্ত হয়ে যাও এই প্রতিমা পূজার বিরুদ্ধে, তোমাকে বদ্ধপরিকর হইতে হবে, সোচ্চার হইতে হবে। আর কেউ কেউ বলেছেন রুজ মানে প্রতিমা নয়, এটি তো তাফসীর হয়ে গেল। শাব্দিক অর্থ, রুজের শাব্দিক অর্থ হচ্ছে নাজাস, আর নাজাস মানে নাপাক বস্তু, পেশাব পায়খানা থেকে আর কাপড় চোপড় শরীর নাপাক করা থেকে পবিত্রতা অর্জন করো বা পবিত্র থাকো। যে পবিত্র আছে তাকে বলা হবে না যে তুমি পবিত্র হও, কিন্তু পবিত্র থাকো সবসময়, কন্টিনিউ করো, এটা হচ্ছে উদ্দেশ্য। 3239 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবুল আলিয়া, প্রখ্যাত তাবি, তিনি বলছেন, হাদাসানা ইবনু আম্মে নবী, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইবনু আম মানে চাচার ছেলে, মানে চাচাতো ভাই হাদিস বয়ান করেছেন, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র আবুল আলিয়া তাবেঈ ছিলেন।
আর বড় তাবেঈ ছিলেন বিশিষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ইবনে আব্বাস, রাআইতু লাইলাতা উসরিয়া বি, সেই রাতে আমি দেখলাম যেই রাতে আমাকে ইসরা মানে নৈশ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। ইসরা মানে নৈশ ভ্রমণ। কি বললাম? নৈশ ভ্রমণ মানে কি? নৈশ মানে রাতের সফরে। রাতের সফর কোনটি ছিল? দুটি ছিল। একটি ছিল জমিনি সফর আর একটি ছিল আকাশের সফর। জমিনি সফর কোনখান থেকে কোনখানে? মক্কা থেকে প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটার নাম ইসরা, কারণ এটা জমিনে সফর। আর মেরাজ সেখান থেকে ওপরে যাওয়াটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ, হ্যাঁ, আরাজ মানে চড়া, ওপরে চড়া, তো ওইটা হচ্ছে মেরাজ। কিন্তু আমাদের দেশের মানুষরা এসরা বুঝে না, এসরা মেরাজের পার্থক্য বুঝে না, সবটাই মেরাজ। জমিনে যাচ্ছেন মক্কা থেকে, হ্যাঁ, ফেরেশতারা নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন পর্যন্ত, এটা মেরাজ নয়, ওপরে উঠেননি তিনি। এটার নাম কি? ইসরা, রাতের ভ্রমণ, রাতারাতি ভ্রমণ হইল। তারপর ওপর দিকে যখন উঠলেন সেটার নাম হচ্ছে মেরাজ। ইসরার কথা কোরআন স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু মেরাজ ওপরে আকাশে চড়ার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর সূরা নাজমের আয়াতগুলি দ্বারা প্রমাণিত, কিন্তু স্পষ্ট ভাষায় মেরাজ শব্দটি আসেনি। এসছে কোরআনে স্পষ্ট শব্দ মেরাজ আসেন। এই জন্য কিছু ইখতিলাফ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটা রুহানি ছিল না সশরীরে ছিল। একদল পথভ্রষ্ট হয়েছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি মেরাজ ছিল, দেহ যায়নি সাত আকাশের ওপর। জি, ভালো ভালো তাফসীরকার বা নবীর জীবনী রচয়িতা পথভ্রষ্ট হয়েছে। বাঙালি বড় প্রসিদ্ধ একজন লেখক আছেন নবী জীবনে, তিনি পথভ্রষ্ট এই ক্ষেত্রে বলছেন নবীর মেরাজ হচ্ছে রুহানি মেরাজ, মানে আত্মা গিয়েছে কিন্তু দেহ যায়নি। অথচ আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সূরা ইসরাতে নৈশ ভ্রমণে আবদ, আর যখন আকাশের পথের কথা সুম্মা আওহা, আল্লাহ ওহী করলেন তার বান্দার ওপর। এই ওহীটা হচ্ছে সেই মেরাজের সফরের ওহী। জি, আর বান্দা শুধু আত্মাকে বলা হয় না, আত্মা এবং দেহে দুটোর সমষ্টির নাম হচ্ছে কি? বান্দা। আমি আল্লাহর বান্দা, মানে আমার আত্মাটা শুধু আল্লাহর বান্দা না, আমার দেহটা আল্লাহর বান্দা না, দুটোই? দুটো। মানুষ নাম হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম, দুটোর সমষ্টির নাম। তো হাদিস শেষ হচ্ছে, বলছেন যে সেই রাতে নৈশ ভ্রমণে মানে মেরাজের রাতে আমি দেখলাম মূসা আলাইহিস সালামকে কি রাজুলান আদম তোয়ালান জাদান, মুশকিল শব্দ, তাই না? রাজুলান মানে এমন এক ব্যক্তিত্ব দেখলাম, এমন একজন মানুষকে দেখলাম, আদম যিনি শ্যামবর্ণ, আদম যার রং গমের মতো, লাল গমের মতো, লাল গমের মতো। এই ইউরোপিয়ানদের মতো ফ্যাকাশে নয়, সাদা, কিন্তু কীরকম একটু লাল সাদা, এটা বেশি দেখতে সুন্দর লাগে। দেখেন আরব বা ইন্ডিয়া পাকিস্তান বা যে কোনো দেশের হোক, যারা সাদা তাদের সাদাটা কিন্তু ফ্যাকাশে সাদা নয়, কীরকম সাদা, তাতে লাল বর্ণ থাকে। যে এটা হচ্ছে আপন আসমার বা আদম, এই রঙের ছিলেন মূসা আলাইহিস সালাম। তোয়ালান, এবং তিনি কি ছিলেন? বড় লম্বা মানুষ ছিলেন, উঁচা মানুষ, বেটে না। জাদান, তার চুলগুলি ছিল কোকরালো বা ঘংরুলো, কোনটা বলেন আপনারা? চুল যখন ঢেউ ঢেউ হয়ে থাকে এটাকে কি বলে? কোকড়া চুল। হ্যাঁ, র করে অনেকে কোকড়া বলে, আর ঘংরুলো বলা হয়। হ্যাঁ, এই ছিল কার চুল, কিন্তু সেটা হালকা ঘংরুলো হলে সুন্দর লাগে, ঢেউ ঢেউ হয়ে থাকলে। একেবারে সোজা থাকলে, লম্বা থাকলে অত ভালো লাগে না। আবার যদি আফ্রিকানদের মতো পাক খেয়ে ঘুরপাক খাচ্ছে কালোদের মতো, ওইটাও কিন্তু ভালো লাগে না। দাড়ি এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে যে ওইখানে সব বনবন করে ঘুরছে, তাই না? আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে, আল্লাহ যেমন করে চেয়েছেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, যেভাবে আল্লাহ চেয়েছেন সৃষ্টি করেছেন, কিন্তু ভালো লাগে না সেই দাড়ি। আবার লম্বা দাড়ি বেড়েই চলে যাচ্ছে, একবার নাভিতে চলে আসছে, ওটাও ভালো লাগে না। যদি আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটা, এখানে মানুষের কোনো অধিকার নেই কিন্তু, তাই না? কিন্তু চুল যদি সিথি করছেন তখন ঢেউ ঢেউ হয়ে থাকে, এটা বেশি কি লাগে? সুন্দর লাগে, এই মানুষকে দেখতে বেশি সুন্দর লাগে। তো বলছেন এইরকম ছিল, হালকা ঘংরুলো ছিল। কান্নাহুম রিজালে সানুয়া, দেখে আদম আলাইহিস সালামকে মনে হচ্ছে তিনি যেন সানুয়া বংশের একজন সুঠাম মানুষ। সানুয়া বংশ ইয়ামান দেশে বসবাস করতো। এই বংশের লোকেরা দেখতে খুব সুন্দর হইতো আর একটা লম্বা হইতো। তো এইরকম মনে হচ্ছিল দেখে। রায় তো ঈসা আলাইহিস সালামকেও দেখলাম রাজুলান, এমন মানুষ তিনি মারবুয়ান, তিনি মধ্যম সাইজের, তিনি আবার মূসা আলাইহিস সালামের মতো বেশ লম্বা না, মধ্যম সাইজের, মাঝারি সাইজের, একেবারে খাটোও না, বেঁটেও না, বেশ লম্বাও না,
মারবুয়াল খালকে সৃষ্টিগত গঠনে তিনি মধ্যম সাইজের, এলাল হোমরাত ওয়াল বেয়াজ, তার রংটি ছিল লাল সাদা মিশ্রিত। লাল সাদা মিশ্রিত মানে বেশি ফর্সা। তাহলে মুসা আলাইহিস সালাম ছিলেন আদম মানে একটু শ্যামবর্ণ শ্যামলা, কিন্তু আমরা আবার কালোদেরকে শ্যামলা বলি, মানে একবারে কালোর কাছে। আমাদের সমাজে কিন্তু শ্যামলা কথাটি একটু প্রস্তুত, তাই না? কালো আপনাদের অধিকাংশ লোককে শ্যামলা, কিন্তু অনেকেই কালোর কাছাকাছি শ্যামলা। তো শ্যামলা মানে সাদা, কিন্তু খুব বেশি সাদা নয়, আর লাল হয়েছে। আর যেটা হচ্ছে আপনার ঈসা আলাইহিস সালামের রং, সেটা হচ্ছে লাল আর সাদা। জি, লেবানন, ফিলিস্তিন আর সিরিয়া, জর্ডন, এসব দেশের মানুষের রং যেটা দেখছেন আপনি, এইরকম রঙের। কারণ সেই এলাকার লোক ছিলেন তিনি। সাবতাররা আসতে, তার মাথার চুল আবার ঘুংরুলো ছিল না, কোকড়ানো ছিল না, কি ছিল? লম্বা ছিল। জি, সোজা, চুলগুলি সোজা ছিল। ওরাই তো মালিকান, আর মালিককে দেখলাম খাজেনান নার, যিনি হচ্ছেন জাহান্নামের অধিপতি ফেরেশতা। ও দাজ্জাল, দাজ্জালকেও আমি দেখলাম। মুসা আলাইহিস সালামকে দেখলেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেন, আর জাহান্নামের রক্ষীকেও দেখলেন, আর দাজ্জালকেও দেখলেন। তাহলে দাজ্জাল সৃষ্টি হয়ে আছে, দাজ্জাল সৃষ্টি হবে নয়। জি, ফি আয়াতেন, এমন এমন নিদর্শনাবলী আল্লাহ দেখালেন, তার অন্তর্ভুক্ত হলো এগুলো। কয়েকটি তোমাদের বললাম, কিন্তু এইরকম মেলা কিছু দেখলাম। আয়াত, অনেক নিদর্শনাবলী দেখলাম। আরাহুন্নাল্লাহ ইয়াহু, আল্লাহ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাই, সুতরাং আল্লাহর সাথে সাক্ষাতে তোমরা কোনো সন্দেহ করিও না, সন্দিহান হইও না। যে আল্লাহ এগুলো দেখিয়েছেন, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কালা আনাস আবু বকর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরুসুল মালায়েকাতুল মাদিনাত মিনাদ দাজ্জাল, ফেরেশতাগণ মদিনার হেফাজতে নিযুক্ত থাকবেন দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন মক্কা মদিনার হেফাজত করবেন, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহ হেফাজত করবেন। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। বিশেষ করে মদিনার কথা এখানে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।